জানাইতরা ইউরাউনান নাস ইতা নামাজ পড়িবা দেখবা কিতা লাগি মানুষরে দেখাইবা লাগি ইউরাউনান নাস ইতা মানুষরে দেখাইতা হে নমাজি দেন ওখান মানুষের কাছে লেভেল থাকতো আর ও লেভেলে কিছু টোকাই টেকাই খাই নিত ইউরাউনান নাস মানুষ দেখানো নমাজ এই ধরনের নমাজে বিলকুল ফায়দা দিত না ও নবী দিয়ে কইতরা যে তার নমাজে ফায়দা দিব যদি আমার নমাজের মতো তার নমাজ হয় নমাজও তাদিলে আর কান হইতো প্রত্যেকটা রুকুন আলাদা আলাদা হইতো বুঝা যাইতো ইগে আপনার ও সূরা কেরাত শেষ করছে এর মধ্যে রুকুত চাইব রুকুর তাসবিহাত করলে লাহে ধীরে তলফুজ যখন সুন্দরভাবে আদায় করব এর মধ্যে উবাইব এর দেখবাই আমরা বহুত মানুষ বিজ্ঞ যোগ্য মানুষ বহুত হুঁশিয়ার মানুষ রুকুতা গিয়ে ডাইরেক্ট উবাই না রুকুতা গিয়ে তুলো হালি ফল্লা গুতুলো উবা করাইয়া সজ্জার যায় গিয়া জানি না যায় না অনেক মানুষ অথচ এক তসবিহ আন্দাজা আপনি খাড়াওয়া ওয়াজিব উবাইতা ও এই না আপনার কিতা করবা সামি আল্লাহু লিমান হামিদা ওই আপনার আবার যাইতে রাখি অথচ ইনোর মাঝে আপনি পড়িতা কিতা রব্বানা লাকাল হামদ আল্লাহ নবীর জামাত এক সাহাবী পড়িলেইছলা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি আল্লাহর নবী নামাজ বাদে গুরিয়া কইতেন করগেরে বা অতিরিক্ত এই দোয়া একদিন পড়িলা তখন সাহাবী কোন সব লুকাই গেছে মানে কিতাব বুখারে এক সাহাবী তো সাহাবী কও মাশাআল্লাহ সাহাবী তা লুকারা না এটা নবীদেরও প্রশ্ন করডা হও না সুবহানাল্লাহ নবীজি নামাজও তুলো আপনার বেড়াচেরা আইছে সাহাবী হলে করে দি ফিরিস আর সাহাবী হলে জিকার করি দিছ তো ইয়া রাসূলুল্লাহ নমাজের মাঝে কমি হইছে নি না নমাজ হলা না কিতা আপনি ফাউরি লইছই এটা সাহাবী হলে প্রশ্ন করছেন নবীজিরে আমরা পারলাম নি হই যায় এটা তারা সৎ সাহস ভিতরে আছে আকাসিরাতুস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ আপনি ফাউরি লইছেন নি নামাজ ওলা নামাজের মাঝে বেড়া লাগি গেছিল তো সাহাবী হলে এটা প্রশ্ন করতা সাহাবী হল এর লাগি নবীজি কইছেন সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তো আল্লাহর নবীর সাহাবী হলে জিকার করছো নবীজিরে জিকার করি করি নামাজ শিখেছো তো কোন মাতো আসলাম কোন যাই ভাই আগে কিতা মাতিছি কিতা দিকাইছো আচ্ছা অতিরিক্ত পড়িছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আমার এক ভাইয়ে কইছেন তাহলে একটা ধন্যবাদ দেওয়া যাক আল্লাহ জাযায় খবর দেব সবে কই আল্লাহুম্মা আমিন ওয়াজ শুনতে কিছু বাড়িতে যায় কি মন নাই নি তখন এদি হিরিয়া কইছো অতিরিক্ত খেয়ে পড়িলা এই সাহাবী ডরাইয়া কইতরা নম্র অভদ্র ইয়া রাসূলুল্লাহ আমি পড়িলে ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার প্রিয় সাহাবী তুমি অতিরিক্ত এই দোয়াগুলা পড়ার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দেখলাম তোমার এই দোয়াগুলার সওয়াব লেখার লাগিয়া আল্লাহর নূরের ফেরেশতা বলে প্রতিযোগিতা আরম্ভ করছেন খেখার খাতার মাঝে আগে উঠাইতা ও সুবহানাল্লাহ খেখার খাতার মাঝে আগে এই সওয়াব উঠাইতা হায় রে নামাজের মাঝে দাঁড়াইয়া বলা লম্বা লম্বা দোয়া হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়িতা আচ্ছা এটা তো আমরা ভাবতাম না কমাস কম যে গুণ আমরার আছে মা ইয়াজুজু বিস সালাত নমাজ আন্দাজা নমাজ সহি শুদ্ধ হইতো ও আন্দাজা যে ফড়া গুণটা আছে ই গুণটার ভাই আমরা শিকিতাম না খোসাই তে কিতা সার্টিফিকেট লইয়া দুনিয়া থেকে যারা কোনটাও তো নাই দুই হাত খালি লইয়া যাইবা কোনটা নাই ও ওখানে কমাস কম পুঞ্জি বানাইয়া লইয়া যাও রে বাবা এখন অ্যাক্সিডেন্ট হইব মরি যাইবা বেঙ্গালুরু থেকে লাশ আর মুম্বাই থেকে লাশ আর গাড়ির তলতে গিয়ে লাশ বারো ট্রেনের তলতে গিয়ে লাশ বারো কোন দিন তুমি আমি তৈয়ার হইতাম হায় রে হায় আহাম নমাজ আহাম হইল নমাজ আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট বাজেট ফাঁস করাইতে পারবা তুমিও বাবর মাঝে পড়ছো আল্লাহর নবী কইতরা তোমার কোন অভিযোগে দেখা দিছে 2 রাকাত নামাজ তুমি পড়ো আর 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর লগে কানেকশন লাগাও খুঁজো লগে লগে তোমার মাসলা হল হয়ে যাব সুবহানাল্লাহ আমরা এটাও জানি না জানিনি আমরা হুজুর আল্লাহর সুফিয়া কেরামকলে কইতরা সজদা যেন আমরা করি এই সজদাই গো আলী আমরা
যে জিসিম আর বদন আর শরীর দিয়ে শ্রদ্ধা করি, এই শ্রদ্ধা করলেও খালি হবে না, আপনার কলবেও আল্লাহরে শ্রদ্ধা করা লাগবে, দিল দিয়ে আল্লাহরে শ্রদ্ধা করতায়। আর নাই অনেক মানুষ আছে শ্রদ্ধা দিয়া অঙ্ক খেলায়, আপনার নমাজ বাদে হেকিতা করতো না কেন? অনেক মানুষ আছে অঙ্ক মিলায় যুগ বিয়োগ করে নমাজও উবাইয়া গিয়া, এর লাগে এক বেটায় নমাজের মাঝে উবাইয়া আপনার বুঝি লাইছে ইমাম সাহেব আজ নমাজ কম পড়িছে, নমাজ ভাবে 100% গ্যারান্টি দিয়া হয়েছে, 100% গ্যারান্টি আজ ইমাম সাহেব এক রেখাত নমাজ কম পড়িছে। মানুষে কইছে 100% গ্যারান্টি তুমি কিলা দেও বলে, আমার 60টা দোকান আর 60টা দোকানের হিসাব আসরের 60 রেখাত নমাজের মাঝে আমি মেনটেন করে মিলাই, আজ 3 দোকানের মিলাইছে আর এক দোকান বাকি রয়েছে, এর মানে ইমাম সাহেবের নমাজ এক রেখাত কম হয়েছে। বলা নমাজ আমরা তো আমরা দিল ইকানোর মাঝে হাজির থাকে না। এক আল্লাহর ওলির গেছে এক ব্যক্তি কে কইরা আমার ওলা টেকা হয়ে ঘুম হয়ে গেছে, আরি গেছে কি আমি কিতা কথা বলে তুমি নমাজের মাঝে লাগো, নমাজ পড়িয়া এর বাদে আল্লাহর কাছে দোয়া করি খুঁজিও আল্লাহ তোমার পয়সা ভাবাই দিবা। বেটা নমাজের মাঝে গিয়ে খাড়া হয়েছে, এক রেখাত পড়িছে আর বাদর রেখাতো আলি উঠিছে, এর মাঝে তার পয়সার কথা মনে উঠিছে, অন্তা কি তো আরি মাইটা মারি ফেলাইয়া আপনার ছুটাইয়া বাগিয়া দৌড়াইয়া আইছে, যে জায়গা তাইয়া তার পয়সা থইয়া গেছিল ওনাইয়া তার পয়সা হয়ে নিছে, পয়সা গুণ লইয়া ও আপনার হুজুরের কাছে গেছে দৌড়াইয়া, হুজুর বলছে বাবা তোমার পয়সা পাইছিল বলে, জয় হুজুর পাইছি বলে, কিলা পাইলা বলে, ও তো এক রেখাত আলি নমাজ, বাদর রেখাত কিন্তু আর ফোড়া লাগছে না। ও পর্যন্ত নমাজর তার আপনার কেরামতি, বাদর রেখা তার ফোড়া লাগছে না, ও এক রেখাতেও কাম হয়েছে। এর লাগিয়া আমরা দিল ইকানের মাঝে হাজির থাকতো, দিল দিয়ে শ্রদ্ধা হইতো। সফিয়া হলে হইতরা যে আমরা আজা অঙ্গ প্রত্যঙ্গ ইটাই তো শ্রদ্ধা করতো, আর আমরা দিলেও কিতা করতো, শ্রদ্ধা করতো। যাও নমাজে বন্ধু সেজে দিয়ানে পাবে খুদা, হুজুরি কলবে করো সজিদা। যদিও এক গায়কের এই খোর, কিন্তু হাদিসের লগে মিলে। যাও নমাজো বন্ধু সেজে দিয়ানে পাবে খুদা, হুজুরি কলবে করো সজিদা। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তোমার দিল দিয়া অন্তর দিয়া আল্লাহরে শ্রদ্ধা করো। আমরা শ্রদ্ধা ইনো নমাজের মাঝে আর দিল আপনার হড়াইয়ের মাঝে ইলা তার লেখা পাইব। এর লাগি দুস্থ বুজুর্গ আমরা নমাজে ফায়দা দেয় না। আর আল্লাহ নিশ্চয়তা দিয়া বুঝাইতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবীদের কাছে এক সাহাবী কইতে, ইয়া রাসূলুল্লাহ ফলা ব্যক্তি আস্তা রাত নামাজ পড়ে অথচ আপনার চুরি করে রাত্রে শেষ ভাগে আল্লাহর নবী জানাইতরা তারে চুরি করতে দেও আর নামাজও পড়িতে দেও, আন করিব তার নামাজে তারে চুরি ছাড়াই দিব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এর লাগি তুমি নামাজও মনোযোগ দাও, নামাজে চুরি ছাড়ায় ইলা প্রমাণ আছে নি না নাই? তবলিগে সুদ ঘুষ মদ জুয়াই তারে ছাড়ায় প্রমাণ আছে নি না নাই? আছে। এক সুর যার আর যাইতে সময় শুনলো এক রাজ দরবারও এলানোর যে আজ থেকে যদি আপনার 40 দিন পর্যন্ত কোনো মানুষে তাকবীরে উলার সাথে নমাজ যদি পড়িলায় 40 দিন করে 5 ওয়াক্ত, তে বাদশাহ ঘোষণা কতরা আমার যে রাজকন্যা যে মেয়ে আছে আমার লাডলি কন্যা এগু ও বেটার লগেও আমি শাদি দিব। সুবহানাল্লাহ। সুরে হইল রে আস্তা জিন্দগি চুরি করলাম, কপাল তো আর বদলাইতে পারলাম না, যাও কিল আর লাভ আর জেল খাটা বাদ দে। 40 দিন নিজরে আবদ্ধ করি মসজিদে তুই উড়িতাম আর বাদশার ফুড়ি আপনার লটারি মারি লিয়ে যাইতাম। ও আপনার সুরে হইল মানুষ তো আপনার রাজ দরবারের মাঝে বেজান মানুষ হাজির হয়েছে। এর মাঝে কিছু মানুষ সকলে শর্ত মঞ্জুর করিয়া বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদে হলোর মাঝে গেলা। এর লাগিয়া আমরা বুজুর্গ হলে হইতরা যদি কোনো মানুষে 40 দিন একাধারে তাকবীরে উলার সহিত নামাজ পড়ি লইতে পারে তার নাম আউলিয়া হলোর দফতরের মাঝে লেখা হই যায়। সুবহানাল্লাহ। এর লাগি আমরা নামাজ তাকবীরে উলার সাথে পড়ি। আর তাকবীরে উলা হওয়ার যে তাকবীর হইয়া থাকলো ইমাম সাহেব
আল্লাহু আকবার ও দে রার আগে আগে আখের রার আগে আগে আপনার তাকবীরে তাহরিমা দেখো ওগু বান্দা হই দিব গিয়া ও ওগু ইয়া তাকলা গিয়া তাকবীরে উলা বুঝা জানি সাব খানো মাত নিয়া তৈছি সুরর কথা মনে রাখবা আখতাও জিজ্ঞার করো ও তাকবীরে তাহরিমা এখন তাকবীরে তাহরিমার মধ্যে আমরা দেখবা কিছু মানুষ আমরা হয়তো আমরা জানার কমি অনেক মাসে গিয়া যেমনে শুরু করলাম বুঝুন জানি ইনো গিয়া আচ্ছা কোসাইন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই দাল্লিনের বাদেও একটা আমিন শব্দ আছে আছে না এই আমিনুল লগে ফেরেশতা হলে আমিন কই এই আমিনুল লগে যার আমিন মিলি যাইব এর জীবনের গুনাহ মাফ এই জন্নতি কও সুবহানাল্লাহ এর আগর পিছর গুনাহ মাফ কও সুবহানাল্লাহ এই নামনার মুরব্বী হোক আর জওয়ান হোক আজানোর আগে মসজিদে গেছেন কিয়া সুন্নত উন্নত পড়িছেন মাশাআল্লাহ বইছরাও অথচ যখন আপনার নামাজ আরম্ভ হইছে তখন আর তাই আপনার তাকবীরে তাহরিমা ভাইতরা না কিটা লাগে হই যায় খালি নিয়ত ফেরাইতে ফেরাইতে ইলা ফেরানি দিতরা আর আপনার ইবা সুরায় ফাতিহা শেষ হই যার আমিনও শেষ হই যার গিয়া আবো তান ইবাজ উঠি গল না এর লাগিয়া আপনি তো নিয়ত যখন মসজিদ মুখার ওয়ানা দিছেন তখনও আপনার নিয়ত হয়ে গেছে হয়েছে না হয়েছে না আপনি যখন বাড়িতে গিয়া তাসদিক বিল জিনান ওগুর নাম হইল গিয়া নিয়ত যে আমি আমার দিল দ্বারা একটা মনস্থ করা দিল দ্বারা একটা কামর মনস্থ করা ওখানে নাম নিয়ত তো এক নিয়ত আপনার হয়ে গেছে যখন বাড়িতে গিয়ে আপনি আইতা আর নিয়ত যে ও আরবিতেও কোনো আপনার নবাইতানু চলিয়া ওটা হওয়া লাগবো এলা কোনো শর্ত নাই আছে নি হইতে তো এগুলোত লাগিয়া আপনি কিতা লাগি পুরস্কার আর আইতরা পুরস্কার আরেন না এর বাদে আরবি নিয়ত লাগিয়া অনেক মানুষ আছি আমরা ভুল করিয়া না বাইতানু কর কিতা কর না মাইতানু কোনো কয় না বাইতানু বুঝলেন লিল্লাহি তাআলা ওটা কত জায়গাতে ভুল এটা আমি আর হইয়া না তো ই আরবি আপনি উচ্চারণ করার থেকে ভুল হতরা অথচ যেটা আপনার মনো এখানে আপনি মুখো নাই এখানে মুখো নাই মুখো নি হয়ে যায় আপনি জজ সাহেব রে হইতরা জজ সাহেব পিটিশন কতরা যে মনের মাঝে ওখান যে আমি কোনো গলতি করি নাই ভুল করি নাই আমাকে ক্ষমা করে দাও আমারে ফাঁসি দিও না ওখানে আপনি লেখিয়া দিতা ওখান মনো আপনার আর লেখিয়া যে লেটার ও কাগজের মাঝে দিতরা এখানে দিতরা জজ সাহেব আমাকে অতি সত্তর ফাঁসি কাষ্টে ঝুলানো হোক কেননা আমি অপরাধী ইলা হইয়া যদি দেও পৌঁছাই টিকিটা আনলো তুই তো আমরা আকসরও মানুষ যে তা ফড়ি এটা বুঝি না আর ফড়ি আর হালি ভুল সূরা কিরাত ওগুল কমাস কম আমরা তো শুদ্ধ বানাইতাম এর লাগি দুস্থ বুজুর্গ আমি কোয়াত আসলাম সূরা নামাজের দ্বারা পরহেজগার বলতে পারে আল্লাহর ওলি বলতে পারে এখানে মানন্য বলতে পারে তো এক সূরার আর বাদশা এলান খুতরা যে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বায় আমার লাডলি কন্যা আমার মেয়েরে তার সাথে শাদি দেওয়া হইব এই বেটা সুরে কইল রে যাইতাম গিয়া মাল মারিতাম হ্যাঁ আর বাদশার একমাত্র কন্যা এগু যে বিয়া করবো আস্তা বাদশাহীর মালিক হে বলি দিব গিয়া ऊपर वाला जब देता है चप्पड़ फाड़ कर देता है ना আল্লাহ যখন দেই চাল ভারিয়া দেই নলা কইল নি আমরা তে সুরে মনে করছে আজ আল্লাহ দিছে আমার চাল ভারিয়া গেছে গিয়া বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদগুলোর মাঝে মানুষ হামাইছে আজ যখন 40 দিন তাকবীরে উলা সহিত নামাজ পড়া এটা অত্যন্ত মুজাহিদার কাম নি বহুত কঠিন কাম সম্ভব নি তো ওলা আপনার ফোরর মাঝে রাখছে বাদশাহ ভাড়া দিয়া দে কোন জায়গা কোন মসজিদের মাঝে আপনার খেয়ে নামাজ পড়ে আর 40 দিনের দিন আমারে আইয়া তুমি জানি তেলা দিও ইনফরমেশন দিও মানুষ আনিয়ে হাজির করিও তো বিভিন্ন এলাকার থেকে ইনফরমেশন হয় 2 দিন বাদে 3 দিন বাদে বলে 2-3 দিন আলি আঙ্গাজ করি দাঁত কিড়িমিড়ি দিয়ে আসলো আর 3 নম্বর দিন পাকিছে ওলা অনেক জায়গা থেকে আইতে আইতে আলি এটা আপনার ফার্স্ট ডিভিশনে ফেল কতরা বুঝুন
এক মসজিদ থেকে রিপোর্ট আইছে বলে জাহাপানা এক ব্যক্তি 40 দিন তো আইজ পুরা হয়ে গেছে, অথচ আইজও বার হইতে চায় না। জুড়ে হও না সুবহানাল্লাহ। বলে তারে তুমি তাই জানো, বাদশার পক্ষ থেকে খবর গেছে, এ ভাই রাজ দরবারের মাঝে তোমারে বুলানিও, রাজ দরবারের মধ্যে তোমারে ডাকাও, বাদশাহ তোমারে ডাকিত্রা, তুমি রাজ দরবারের মধ্যে যাইতাই কেননা 40 দিন পর্যন্ত তোমার সাধনারে তুমি করিয়া গেছো। বাদশার হওয়া মুআফিক 40টা দিন তাকবীরে উলার সাথে তুমি নামাজ পড়িছো, আজ বাদশার রাজ দরবার তাকিয়া তুমি পুরস্কার আনতাই। আল্লাহর বান্দা উঠে না, লড়াচড়া করে না, লম্বা সুজদা দিতেছে, আলী লম্বা সুজদা দিতেছে, আর সুজদার মাঝে চুকুর বাণী বাবাইতেছে, আর উচ্চ সুরে উক্কুর উক্কুর ডাকিয়া খান্দে, রেস্কি মারিয়া খান্দে, আর কয় সুবহান রব্বি ইয়াল আলা, সুবহান রব্বি ইয়াল আলা। কারো কথা শুনতে তৈয়ার নাই, রাজি নাই, জোর জবরদস্তি করিয়া আল্লাহর বান্দারে নমাজ শেষ করাইলে আল্লাহর বান্দা জিকায় বাইরে তুমি দেন খেনে আইলাই বিলে রাজ দরবার তাকিয়া তোমারে বাদশাহ বুলাইছেন, ডাকাইছেন, রাজ দরবারের মধ্যে যাইতাই আমরা রাজ দরবার থেকে আইছি। কেননা 40 দিন পর্যন্ত এই মসজিদের ভিতরে তুমি তোমারে আটক করিয়া বন্ধ করিয়া 5 ওয়াক্তের নামাজ তুমি তাকবীরে উলার সাথে পড়িছো। বাদশাহ ওয়াদা খসলা বাইরে যে 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সহিত মসজিদের ভিতরে আদায় করবা 40 দিন। বাদশাহ তার লাডলি কন্যা দিয়া তারে পুরস্কৃত করতা, তার রাজ দরবারের মালিক তারে বানাইয়া দিলাইতা। আজকে সেই পুরস্কারের মালিক তুমি হবে, সেই পুরস্কার তুমি অর্জন করবাই, সেই পুরস্কার তুমি পাইবাই। তুমি দৌড়াইয়া দৌড়াইয়া যাও না কেনে, উৎসাহিত হইয়া যাও না কেনে, হাউস করিয়া তুমি যাও না কেনে, ওয়ামা করিয়া তুমি যাও না কেনে, তুমি আজ মসজিদ থাকি বারো না কেনে। আল্লাহর বান্দায় চকুর বাণী বালায় আর খান্দে আর কহে বাইরে আমার জীবন ধ্বংস, আমার জীবন বরবাদ, আমার জীবন শেষ। আমি বাদশার এলান শুনিয়া মসজিদের ভিতরে আইসলাম দুনিয়া পাওয়ার লাগিয়া, দুনিয়ার বাদশাহী পাওয়ার লাগিয়া, দুনিয়ার সম্মান ইজ্জত পাওয়ার লাগিয়া, দুনিয়ার নারী পাওয়ার লাগিয়া। এই 40টা দিন মসজিদের ভিতরে আমি আমার আবদ্ধ করিয়া রাখিয়া 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সাথে পড়িয়া আমি বাদশাহী এমন বাদশার লাগাল পাইছি রে, দুনিয়ার কোন বাদশা তার দ্বারস্থ হতে পারবে না। সুবহানাল্লাহ। আমি 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সাথে পড়িয়া বাদশাহগুলোর বাদশা, বাদশাহগুলোর বাদশা, শাহেনশাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আমি আমার মৌলার লাগাল পাইলাইছি। আমার আল্লাহ আমার দান কুদরতি বুকর মাঝে লইলাইছো, গতিকে আমি দুনিয়ার কোনো বাদশাহী আর চাই না। বিলে না না তুমি যাইতে লাগবো, বিলে না না আমি যাইতাম না, বিলে বাদশার ফুড়ি তুমি নিকাহ করতাই, বাদশায় চাইছুন তান ফুড়ি তোমার লগে বিয়া দিতা, বিলে না না তোমার বাদশারে গিয়া জানাই দিও আমার আল্লাহ জন্নতের ভিতরে আমি পাগলর লাগিয়া, আমি গোলামর লাগিয়া 70টা হুরকল রেডি করিয়া রাখছইন। আমি যেই মাত্র দুনিয়া তাকিয়া বিদায় নিমু, জন্নতের ভিতরে প্রবেশ করমু, আর জন্নতের দরজার সামনে ইতা হুরকলে আমার ইন্তেজারের মাঝে ওয়েলকাম জানাইবার লাগি, আমার স্বাগতম জানাইবার লাগিয়া আমার কিয়ামত পর্যন্ত, মওত পর্যন্ত আমার ইন্তেজারের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া তানে গিয়া হইও বাদশার ফুড়ি আমার দরকার নাই, বাদশাহী আমার দরকার নাই, আমি ওটাও তাইনে ইহসান করছেন। এই এলান খান হওয়ার কারণে আমার অন্ধকার জীবন থেকে আমি ফিরিয়া আলোর দিকে আমি আসতে পেরেছি, এর লাগি তানে আমি ধন্যবাদ জানাই। বাদশারে গিয়া হইয়া
আমার বাদশাহীর আর দরকার নাই। বাদশারে গিয়ে যখন জানাইলা, বাদশাহ কইলা অতি সত্তর যাও, তুমি তাই এই বেটারে দরিয়া লইয়াও, এই আল্লাহর ওলির লগে আমার ফুড়ি বিয়া দিয়া আমিও জান্নাতের মস্তই কইতাম। কও সুবহানাল্লাহ। এর লাগিয়া 140 দিন তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়ি রইতে পারে, নামাজের আহমিয়ত আর গুরুত্ব দিয়া যদি হে নামাজ পড়তে পারে, তে সুর আল্লাহর ওলিয়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি দোস্ত বুজুর্গ, আমরা আহাম হইয়া তাকলো গিয়া নামাজ, এই নামাজ আমরা কায়েম করবো, গর সবরে নামাজ পড়ার আমরা তলকিন দিব সবাই ইনশাআল্লাহ। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। কার অর্ডার? ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আল্লাহ কইতে তোমার পরিবারস্থ সবাইরে তুমি নামাজের আদেশ দাও, অর্ডার দাও। নামাজ পড়তে আত খসলানি ইতা নাই, মানুষরে গিয়া ভাই নামাজ পড়িল, নামাজ ফরজ পড়া লাগবো। নামাজের কথা কইতে গিয়া ইনো আপনার নম্র আর বিনয়তা নাই। ফরজ ইবাদত, নামাজ না পড়লে পানিশমেন্ট, নামাজ তোমার পড়াও না। এর লাগি দোস্ত বুজুর্গ, নামাজ আমরা পড়িব, পরিবারের সবরে আমরা কইমু সবে কই ইনশাআল্লাহ। আর এই নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হইল গিয়া ফজরের নামাজ। মুনাফিকের দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইরা, মুনাফিকের জন্য ফজরের নামাজ এবং এশার নামাজ অত্যন্ত কষ্টকর নামাজ হয়। এর লাগিয়া ফজরের নামাজ যার ঠিক থাকবো, ফজরের নামাজ পড়িয়া যাইন বারইবা, ইমান আর ইসলামর জান্ডা লইয়া যাইন বারইবা। এর লাগি আমরা এশার নামাজ পড়িয়া যদি হুতির হই, এশার নামাজ পড়িয়া যদি মুত্তাসিল আমরা খাইয়া দিয়া হুতির হই, অন্য কোনো দুনিয়াবি মশগুলিয়াতের মধ্যে না পড়িয়া, তো আমরার ফজরের নামাজ পড়া আসান হইব। কিন্তু আমরার যুব সমাজ আজ বরবাদ। অনলাইনে আর আপনার ইন্টারনেটে বিভিন্ন ধরনের আপনার অপকর্মর মাঝে রাত আমরা যাপন করি যুবক হলে, আর করিয়া আমরা দুনিয়াও বরবাদ, আখেরাতেও বরবাদ। রাত 2:30, 3টা, 4টা পর্যন্ত আবু মুসলমানের ফুয়া ঘুমাইছে না অনলাইনে হে এখনো পর্যন্ত। এর লাগিয়া আমার নজওয়ান ভাই হল, এই রাত যদি তুমি মারা যাও, তে মনে করো নি তুমি ইমান লইয়া দুনিয়ার থেকে যাইবা না, ইমান হারা হইয়া যাইবা। এর লাগি রাত তুমি জিহাদ করো তোমার নফসর লগে। আল্লাহর নবী কইতরা যে সব থেকে বড় জিহাদ হইল নফসর জিহাদ, নফসরে কন্ট্রোল করা। আর নফসরে যদি কোনো মানুষে কন্ট্রোল করিয়া হে ঘুমাই যাইতে কি পারে, তে ঘুমই তার লাগি ইবাদত। হও সুবহানাল্লাহ। আপনি আমি আগুন ঘুমাই গেলে ফজরের রক্ত আপনি আমি উঠিতে পারবো। ফজরের রক্তর মধ্যে ফিরিস্তা হল আপনার যাকে যাকে আসমান থেকে এলাম হই, আর আপনার আল্লাহ পাক পরবর্তীকার আলমে সামায়ে দুনিয়ার মধ্যে আইয়া, সামায়ে দুনিয়ার মধ্যে আইয়া সম্বোধন করেন গোলাম হলরে, হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন। ও আমার গোলামেরা, তোমরা কেউ কি আছো? আমি আল্লাহর কাছে তুমি তাই চাইতাই, আমি আল্লাহর কাছে তুমি তাই মাফি চাইতাই, আমি আল্লাহ মাফ করিয়া তোমারে দিলাইতাম, আমি আল্লাহর কাছে তুমি তাই খরচ নিয়া সওয়াল করতাই, আমি আল্লাহ তোমাদের পুরা করিয়া দিলাইতাম। ও সময় আল্লাহ আর ফিরিস্তা ওগুলোরে ফাটাইয়া দেন। ফিরিস্তা ওগুলো আপনার রহমত হল লইয়া গ্রামে গ্রামে গড়ে গড়ে দুয়ারে দুয়ারে রহমত হল লইয়া ফিরিস্তা হল ঘুরিতে তা হয়। ফিরিস্তা হলে আইয়া চাইবা যে গরুর আপনার দরজা খোলা থাকবো, যে গরুর মানুষ সজাগ থাকবা, এরারে রহমত দিয়া ভরপুর করিয়া তুইয়া যাইবা। যারার গোর বন্ধ থাকবো, দরজা বন্ধ থাকবো, এরার লাগিয়া গজবা তখলর দোয়া করিয়া যাইবা। এরার রহমত যে বাজেট ফাঁস হইয়া আসলো, এই রহমতর বাজেট খানাই নিয়ে ঘুরাইয়া জঙ্গলের মধ্যে ফেলাইবা, পাহাড়ের মধ্যে ফেলাইবা। এর লাগে এই সময় আপনি আমি উঠিতাম, উঠিয়া দোয়া মাঙ্গিতাম, এই সময় আপনি আমি উঠিতাম খুঁজিতাম। এর লাগে কবিয়া কইদরা, ও মন ঘুমায় না রে, ও চেতন হইয়া মালিকের রহমত বাটন নেও না মাঙ্গিয়া, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, ও চেতন হইয়া মালিকের রহমত বাটন নেও না মাঙ্গিয়া, ও মন ঘুমা
মন ঘুমের লাগিয়া ঘুম ঘুম করিয়া রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবাই রে মন জিন্দগির লাগিয়া ও মন ঘুমায় না রে হালমিন সাইরিন হালমিন মুস্তাগফিরিন ঘুমাইও না তুমি তাই আল্লাহর কাছে তুমি তাই উঠিয়া খুঁজো আল্লাহ কল্যাণ লইয়া আইছেন নাজাত লইয়া আইছেন মুক্তি লইয়া আইছেন দন লইয়া আইছেন ইজ্জত লইয়া আইছেন সম্পদ লইয়া আইছেন ও মুসলমান ফজর রক্ত উঠিয়া যদিও কষ্ট হইব মসজিদ মুকা তুমি তাই আইও আল্লাহ আমরা সবরে খাওয়াউনা থেকে আমলের তৌফিক দক্কা সবে কই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি কিছু মাতিছি বড় মারাত্মক আমার এক সুট অ্যাক্সিডেন্টে গইছো গত পরশু মারাত্মক আকারের এক বেমার লইয়া আল্লাহর মেহেরবানি আপনার দোয়ায় আমি কল্পনাও করছি না ইনো মাতিমু শুধুমাত্র আইসি ওখানে লাগি যে আইয়া হযরতের কাছ থেকে জি হযরতের কাছ থেকে আলি বিদায় খান লইয়া দেই বুঝিনি ও উদ্দেশ্য লইয়া আইছি মারাত্মক একটা ফাতিয়ার মধ্যে সুট পাইছি ইতাদের আওয়াজ দিয়ে আমি মাতিয়ার আল্লাহ মাতার এর বাদে হয়তো মাত বন্ধ হয়ে যেতে পারে আপনারা দোয়া করবো অতমিল দোয়াও করছেন 9:30 বাজে গেছে আমরা সব আকাঙ্ক্ষিত আমরার প্রিয় আমরার বড় মায়ার আমার শ্রদ্ধেয় আমার ভাই হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব দারমাত বরকাতুহু আলিয়া তাই না আপনার তো সামনে তুই আলোচনা করবা না সব গাছর তুরা তুরা আপনার বাতাস তো চলতো নি আপনারা যে কোনো জিনিস চালাইতে হইলে তেল লাগে লাগে নি লাগে তেল ফুরাই গেলে কোনটাও চলে হ্যাঁ চলেনি হয়ে যায় তো তেলও কিছু বড়া লাগবে জিকির করি তোরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পানি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার মাতিগুন আপনারা ছোট ছোট কিছু বুঝতে রানি একবারে অত বেরাসেরা লাগাইয়ার না আপনারা রে কুনাকুনি যাইয়ার জন্য তো যাই থাকিয়া আমরা কুনাকুনি খুব বুঝি নাই আমরা খালি ফ্রি লাগে ফ্রি খালি ফ্রিতে যেটা হইবা ওটা কিছু হটেই নইয়া থাকলো গিয়া ফজরের রক্ত উঠিয়া নামাজ খান পড়া ফজরের রক্ত উঠিয়া কিছু সাউন্ড কমে গেছে মনে হয় নাকি তা হয় এমনি সাউন্ড অন্য কিতা করছুন তোরা দিবা ক্লিয়ার হয়ে যাবে শুনে তো ফজরের রক্ত এইখান আপনার খুব কষ্টকর নামাজ আর এশার নামাজ নবীজি কইতরা মুনাফিক নেফাকতি যারার ভিতরে আছে এই কোয়ালিটির মানুষে এশার আর ফজরের নামাজ পড়া অত্যন্ত কষ্টকর আগে তো মাতি লইছি ইতা মাত নামাজ আমরা পড়িতাম এর বাদে আইছি নামাজরে বিশুদ্ধ বানাইতাম এটা কইছিলেন এর বাদে পাক পবিত্রতা অবস্থায় নামাজ পড়িতাম আস্তে আস্তে মাত আমি আটাই লিয়া না আপনারা যদি উঠাউটি করেন আমরাও তো দোয়া করি লিখবো আমরা তুই আপনারা দেই থাকি এখানে হ্যাঁ সারা একলগে দিতাম না হয়ে যায় দেখে আমি থেকে উঠিতাম না যাই উঠি মু বুঝছই না বুঝবাইব এন মনে হয় আমরা লগে কিতা জি হিংসা আছে মায়া নাই মায়া আছে নি
মায়া থাকলে লগরে নে লগে লইয়া দিতে নেন তো লগরে নে তুইয়া দিতাই গিয়ে এটা কোন ধরনের মায়া জন্য তো আমরা সারা যাইতাম জন্য তো আমরা আরে যাইতাম কইলেও যাইমু কিনি নানি বাড়ি নিয়ে যায় এর লাগি জন্য তো যাওয়ার লাগিয়া ওফাইলাও হাদিস পড়িছি নামাজ হইল চাবি এই নামাজের চাবি হইল পবিত্রতা আর পবিত্রতা অর্জন হয় দুই প্রকারে হইলিছি নানি জাহিরি আর বাতিনি এখন আকুয়া যে নমাজের মাঝে হইয়া থাকলো কি কষ্টকর নমাজ যাব ফরিতে কিছু কঠিন কঠিন লাগে এই নমাজ হইয়া থাকলো কি এশা আর ফজর এর লাগিয়া নামাজিয়ে যখন আপনার বাড়ির থেকে রওনা দে মসজিদ মুকা তার প্রতি কদমের মাঝে নামায় আমল তেকিয়া গুনাহ অকল কাটিয়া ফালানি হয় সওয়াব অকল লেখা হয় সুবহানাল্লাহ এর লাগি প্রথম মসজিদে নববীর দ্বারো সাহাবায়ে কিরাম অকলর গোর বাড়িয়ে এই হাদিস শুনিয়া সাহাবায়ে কিরাম অকলর কিছু গোর অকল দূর হইবা নাই তো কিতার লাগি ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট কদম মারি মারি আমরা মসজিদে আইমু আর সওয়াব আমরা এখন ঢের লইয়া বাড়ি যাইব বুঝা জানি সাহেব এখন আমরা মসজিদ আইতে খুব কষ্ট হয় আইবার রাজি হইনি ফজরের ওয়াক্তের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ যারা ফজরের নামাজ পড়িবা ইমানের জান্ডা হে যেমন গাড়িল ফজরের নামাজ আদায় করলো ইমানের জান্ডা লইয়া হে বারইল যে ময়দানের মধ্যে আপনি যাইবা আপনার বিজয় আর বিজয় হোক সুবহানাল্লাহ এর লাগি নমাজের মাঝে আউয়াল নমাজ হইয়া থাকলো কি ফজর এই ফজরের নমাজের মাঝে সমস্ত কল্যাণ নিহিত আছে ফজরের নমাজের মাঝে স্বাস্থ্যের উন্নতি আছে এগুলো বিজ্ঞানসম্মত কথা যদি আপনি আগুয়ান উঠোই তাহলে এগুলো একটা এক্সারসাইজ আপনার হইল ব্যায়াম হইল কিছু আপনার নমাজ পড়িয়া আটা উঠি করলা তো আপনার শরীরে যে ভিটামিন গুলা পাইতে আছে এগুলো আপনার পাইলেইল এর লাগিয়া নমাজি মানুষ কোনো দিন আপনার মারাত্মক আকারের রোগে আক্রান্ত হইত না এখন ইনশাআল্লাহ প্রকৃত যে নমাজ পড়ে সাইয়া দেখবা আগুয়ান উঠার মাঝে এখন প্রতিযোগিতা যদি লাগায় তে মুসলমান এখন হই লাগিয়া মুসলমান হল হই লাগিয়া লাশ কাতার আউয়াল কাতার অন্যান্য জাতীয় হল ফার্স্ট পজিশন অন্যান্য জাতি সড়কও আমরা কিছু আটা উঠে করি দেখি আপনার অন্যান্য জাতি সম্প্রদায়ের ভাই বইন হল সড়ক পরি দেন ফজর রক্ত দৌড়াদৌড়ি খতরা ব্যায়াম খতরা নানান আপনার ডাক্তার হকলর বাতাই দেওয়া ফর্মুলা মতে আটা ফিরা খতরা চলতরা শরীরে সুস্থ লাগে আর মুসলমান হালি আপনার উফইতিয়া বাড়িতে ঘুমাইতিয়া মাত খেয়াল কথা নি তোরা টেঙ্গাও লাগে অথচ ইলা ওই আমরা তো বেদান বক্তব্যর খবর লই মসজিদ আইতেও যাই কিছু আমরা ওদের মাসিক জুড়ে হল ইমাম হকলর তাকেই তাত মাসে মাসে আমরা বক্তব্য হলকে পরিদর্শন করি এইটাত আমরা কারগুজারি সামনে আয় কোনো কোনো হরুতা ইলা আসই বিয়ানে বক্তব্য যাইতে করি মসজিদে যাইতে করি উঠিয়া মার হাড়ির দরিয়া আলি টানের ও মা উঠো মসজিদে যাবে ফুটা চা দেও পানি দেও মা এখন আগর ছোট লাত মারি উড়াই দিব বাচ্চারে উঠিত না কি মজার গো বাচ্চার ডর আছে বেচাবে গেলে মার বা তোরা আগে যাইতাম কইছে ও উঠিয়া ডাকে মারে এ মাই উঠো আব্বা উঠো বাপে ফুটি ফুটি কই তোরা বেটি এই উঠোস না এই গাড়ি ডাকে শুনে না ঘুম নষ্ট করে ফেলাই ঘুম নষ্ট করে ফেলে তো কোনো বিদায় দে নো ডিস্টার্ব হায় রে ও ফজর রক্ত আগুয়ান উঠিতা ইয়া আল্লাহ তোরা দেখবা যেটা আপনার সচ্ছল পরিবার তোরা উন্নত মানের পরিবার তোরা ধনী তোরা পেটর তোলা গাড়ি ইটা মানুষ তো আর দেখবা আপনার নাকর ডাকে এই সময় আর নাকর দেয়া পর্যন্ত ডাক দেয় আর দারো একটু মাইক্রোফোন নিয়া তৈলে 1-3 গাউন মাসে ও পর্যন্ত আপনার ঘুমর মাঝে এই সময় শয়তানে বাই ঘুম লাগা শয়তানে দাঁড়াইয়া কয় লাইলুন তাবিলুন আর আপনার উপরে যেখান কমল আছে সেই কমলের উপরে শয়তানে মুতিয়া দেয় আর আপনার আমার হালি তুরা তুরা গরম গরম বাপ লাগে
মুতর মাঝে গরম একটা ভাব আছে নিলে নাই এই সময় কিন্তু শয়তান এইটা করে। এই সময় আপনি কিতা করতা ইমানই টাকা যাও হইল গিয়া সমল ইটা মারি ফেলাইয়া কইতা দূর শয়তান আমারে ঘুম লাগাই দিত স্যার উঠিতা। যদি আপনি অপবিত্র হইন পবিত্রতা অর্জন করতা আর অর্জন করিয়া মসজিদ মুকার রওনা দিতা, আপনি বড় এক জিহাদের দিকে অগ্রসর হইতা। সুবহানাল্লাহ। অপবিত্রতা অবস্থায় সেফটা লাগে মুসলমান হইতে রইছে, কোনো খবরও নাই, নামাজের কোনো খবরও নাই। এর লাগিয়া আপনার ঘর বরকত আইতো নাই, আপনার ঘরের থেকে বেমার আজার দূর হইতো নাই, অশান্তি দূর হইতো নাই, আপনার ঘর থেকে হুরবাত দূর হইতো নাই। এর বাদে অশান্তি যেগু আছে এগু আপনার ঘর থেকে মুঠেও হরতো নাই যদি আপনি ফজরের নামাজি হই না। ফজরের নামাজের তো কিছু মা বোনিন তোরেও আমল বাতলাইয়া দেয়, এরে আলি বেড়াইন তোর দেন মায়া ভাইতা মা বোনিন কিলা ভাইতা খোসাই বেড়াইন তোর মায়া ভাইতে হইলে বেড়াইন তোর কিছু খেজমত করা লাগবো নাইনি। তো বেড়াইন তোর খেজমত কিতা করতা এক বেটা দেখছো এগু খুব বেড়াগুয়া মুখা এগুলো তাও করতে হইলেও বেটিন তোর কিছু পলিসি হল আছে নি না নাই, ওটা আজমাইতায় মা বোনিতে এইখান বুধবাইন বেটারে ফটাইয়া কিলা লিপস্টিক লোয়া লাগে, কিলা আপনার ফটাইয়া সুন্দর সুন্দর নাইটি আর চুড়িদার লোয়া লাগে, ইটা বালা বুধবাইন বেটারে ফটাইয়া কিলা মসজিদ মুখা করা যায় এখান বুধবাইন না। কিন্তু তাই নয় ও যদি মা বোনিন আপনার মাঝে দিনদার তা হয়, দিনদার পরিবারের বেঠিন তা হয়, এই বেটি বজর রক্ত যখন মসজিদে আযান দিবা সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনার আস্তে আস্তে যাইবা বেটা জানো গিয়া জামাই রে স্বামী দান রে ফাউর তোলার মাঝে আতাইয়া দিবা, আঙ্গুলো গুন উল্টাইয়া ডাকাইয়া দিবা আর কইবা ও আমার প্রাণের স্বামী, ও আমার কলিজার টুকরা স্বামী, মসজিদের মধ্যে ডাকিতরা সালাতু খায়রুম মিনান নাওম, তুমি উঠো, উঠিয়া নমাজের দিকে অগ্রসর হও, নমাজের দিকে তুমি যাও। নমাজ পড়িলে রে বা তুমিও জান্নাতের মাঝে যাইবা, নমাজ পড়িলে আমিও জান্নাতের মাঝে যাইমু। ইকান যদি হইয়া দেও খোসাই মাত আমার ভাই খেয়াল কথা নি আপনারা, একদিন কইছেন মা বোনিতে 2 দিন কইছেন বেটা পয়লা দিন কিন্তু নাকও ঘরাইয়া রাখা লাগবো, উড়াই দিতেও পারে। পয়লা দিন যদি আপনার ইলা হোক হার নমাজির কোনো নমাজি ইলা বহুত বেটাইতে কইনি না কই না আনুকা নমাজি তাই, কিন্তু তুমি লোক ছাড়তাই না মা বোনি নকল লোক ছাড়তাই না, ফিট আতাইয়া দিতায় আর হইতায় না রে ভাই উঠো, গরম পানিও করিয়া দিতায়, গরম পানি মা বোনিতে করিয়া দিয়া আর আনিয়া দাঁড়ো দিয়া কইতা উঠো রে বা উঠো, আমি গরম পানি বানাইয়া তৈছি, তুমি যাও পবিত্রতা অর্জন করিলাও, পাক পবিত্রতা তুমি হাসিল করিলাও, উজু করিয়া মসজিদের মধ্যে যাও, আল্লাহর রহমত দিয়া বারাকাত দিয়া আমরারে নওয়াজিবা, আল্লাহর রহমত আর বরকত দিয়া আমরারে মালামাল করিয়া দিবা। ওটা কিছু কইয়া আনাইয়া বিনাইয়া টানে কিছু ভালোবাসা দিয়া ফুসলাই লইতা। ও দেখবা বেটা 1 দিন 2 দিন 3 নম্বর দিন কই করে এগুলি অত গাইলাই অত তা কই এর বাদে ঠান্ডার থেকে হরে না নাই নি। ও আপনার বেটা আচ্ছা যা হর আজ যাই আর কি তোর কথা খেট করিস না। ও উঠিয়া মসজিদে যাইবা গিয়া মসজিদও গিয়া আপনার এই সময় না নমাজ হইব আর ইমাম সাহেব দোয়া করবা, ও আল্লাহ আজকের জামাতের মধ্যে যারা হাজির হইছেন, জামাতে নামাজ যারা পড়িছেন, আমরা সব গুনাহগার হলে আপনি রব্বুল আলামিনে কবুল ফরমাও রে আল্লাহ, আমরা জীবনের গুনাহ খাতারে maaf ফরমাও। আইন্দা যে জীবন আমরা সামনে রইছে আল্লাহ আপনারে সজদা করিয়া যাইয়ার তৌফিক আপনি আতা ফরমাও। ও আল্লাহর জীবনে আমরা নামাজ ছাড়তাম না, ওয়াদা করলাম আপনি আমরারে নামাজ পড়িবার তৌফিক দান ফরমাও। ওলা যখন আপনার দোয়া কল করবা এই মসজিদ থেকে বারইয়া আইবা, আইয়া তার বিবিরে হইবা বেটিরে হইবা বলে হায় রে হায় আজ যদি তুমি আমারে বুঝাইয়া টেলাইয়া মসজিদ মুখা করতায় না, আমার চকুর পানি উঠাইন বারোয় না, আর চকুর পানি উঠাইন যখন আমার বারোই গেছে গিয়া তখন আল্লাহ নিশ্চয় এন দোয়া কবুল করি লইছেন, আর আল্লাহ যার দোয়ারে কবুল করি লইছেন এন আপনার বিগত জিন্দগির গুনাহ মাফ করে দিলেছেন। হোম সুবহানাল্লাহ। এর লাগি 1 ফুটা চকুর পানি ডরাইয়া আল্লাহরে আমরা ফালাইতাম, ফালানেওয়ালা হইতাম। তো মা বনি নকল
অনুরোধ ওখান করিয়া আপনারাও আগুয়ান উঠিবা, বাচ্চা নিতারেও তোলার চেষ্টা করবা। দেখবা আমরা দিনী মাহল আর পরিবেশ কিলা বনে, উঠিয়া আগুয়ান নমাজ পড়িয়া তিলাওয়াতের মাঝে বইবা। আগে আগে দেখতা বুড়া বুড়া মুরব্বী বেঠিনতে সূরা ইয়াসিন, তাবারাকাল্লাযী, ওয়াকিআ, এর মাঝে আল্লাহর সূরা, ওলা বিভিন্ন ইম্পর্টেন্ট সূরা এবং আয়াত হল বেঠিনতে তিলাওয়াত জানতা। এখন কোন মা বোনিতে এটা কিন্তু জানোই না, জানোই না খোঁজে। এখন আপনার অনলাইনে ফ্লিপকার্টে কিতা কিতা অর্ডার দিয়ে আনা যায়, এর বাদে আপনার ইনস্টাগ্রাম, এর বাদে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি লইয়া আপনার এটা তো মা বোনি এখন শিক্ষার ওবার এক একজনের কাছে আসে নাই, ওটা লইয়া তাই তাই ব্যস্ত, ইতার সময়ও নাই। এর লাগে তিলাওয়াত জানোই না, তাই তিলাওয়াত জানোই না, তার ফুড়িয়েও তিলাওয়াত জানে না, ফুয়ায়ও তিলাওয়াত জানে না, ইগরও তিলাওয়াতও নাই। আল্লাহ নবী কইতেন যে ঘর তিলাওয়াতও নাই ইগর হইল কবরিস্তানের সমান। যে ঘর তিলাওয়াত নাই ইগর কবরিস্তানের সমান। ও ফজরের নামাজ পড়িয়া আও, আইয়া তুমি বউ বইয়া পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই গরর মাঝে রহমত, বরকত, মাগফিরত সব আইয়া ওলা ফিল্টি আইয়া হামাই ঠেলাইয়া হরাইতে পারতে না, ইটা নাই। দেখবাই আপনার ফুয়ায়ও মোবাইল বাজার, ফুড়িয়েও মোবাইল বাজার, মায়েও মোবাইল বাজার, বাপেও মোবাইল বাজার, খালি গান আর বাজনা। এই গরর মাঝে যে গরর মাঝে নাচ আর গান আর বাজনা হইব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতরা ইকান শয়তানের মরকজ। এর লাগিয়া ফজরের রক্ত আমরা সব উঠিয়া মসজিদ আইমু সবে কই ইনশাআল্লাহ। এটা হইল কি দেখো, আমি বহুত গভীর রেখমাত মাতিয়া এহুদি অকল পৃথিবীর মাঝে সব থেকে গুরুত্বর শত্রু মুসলমানের এহুদি। ইতার আপনার আমরার প্রতি অত্যন্ত খারাপ ধারণা। এহুদি হলে চক্রান্ত করে কইতরা যে গবেষণা করিয়া পাইতরা ফজরের রক্ত যদি মহল্লার সারা মানুষ মসজিদের মাঝে হাজির হয়ে যায়, মনে করিও আস্তে আস্তে কল্যাণ এবং কামিয়াবির চাবিকাঠি মুসলমানের হাত যাইব গিয়া। দুনিয়ার রাজত্ব আর বাদশাহী ঘুরিয়া মুসলমানের হাত যাইব গিয়া। দেশ পরিচালনা মুসলমানে করাত লাগি যাইবা গিয়া। এর লাগি মুসলমানরে কিছু ব্যস্ততা দিয়া দুনিয়াত রাখা হোক, যাতে এরা ফজরের নামাজরে কজা করতে পারে। ও ফজরের নামাজ কজা করার লাগি বিভিন্ন উপায় আর পদ্ধতি আমরা সামনে আইছে না খোঁজায়। এখন তো আপনার মজার দিন আইছে, রাত বড় আরামর আইছে নাই খোঁজায়। দোকান কমল উফরে দিয়া আর গুন্ট দিয়া কমলর তলে হেডফোন লাগাইয়া আর মোবাইল বুকুত তুইয়া আর কত রাত পর্যন্ত কতটা যে দেখা হয় খেয়ে জানে খোঁজায় আল্লাহ জানতে। হায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রাত তুমি হুতিয়া কমলর তলে হামাইয়া তুমি যে মোবাইলের ভিতরে কোন লাইনে মোবাইল দিয়ে আটারাই এখান করগে দেখতরা আল্লাহ দেখতরা খে দেখের কোসাই আল্লাহ দেখিলার খে দেখের আল্লাহ দেখতরা। এর লাগিয়া আল্লাহ তোমার কলব যদি আজির নাজির ইখান মনে করো সব সময়, তে গুনার কাম তুমি করতে পারতা না, কমলর তলেও পারতা মনও পারতাই না, গরর ভিতরেও পারতাই। আর এখান যদি মনো আয় না, তে তো আলি চকুর ফলকর লগে কাম হইব, চকুর ফলকর লগে। এর লাগিয়া আল্লাহ ও যে রাইত যেখান দিলা এখান তুমি কোন রাইনো কাটারা, এখান কিয়ামতের দিন তোমারে সওয়াল করা হইব। যে জীবন তোমারে দেওয়া হইল, তোমারে যে জোয়ান কি দেওয়া হইছিল, আল্লাহ নবী কইতরা ও জোয়ান হল তোমারে জিজ্ঞাসিত করা হইব, তোমারে যে জোয়ান কি দেওয়া হইছিল, এই জোয়ান কিরে তুমি কোন রাস্তার মধ্যে বয় করলা, তোমার এক উমর দেওয়া হইছিল ফিমা আফনাহু, এগু কোন খাতে তুমি বয় করলা শেষ করলা। এখান জিজ্ঞাসা করা হইব কিয়ামতের দিন। কইবাই না আধা দিন রুজি রোজগার করছি, আধা রাত মোবাইলের মধ্যে খাটাইয়া শেষ করছি। তা কইতাই নি খোঁজাই। হায় রে আল্লাহ তোমার এক সময় দিছই, জীবন দিছই, ও সময় কান তুমি কাজও লাগাও বাই হল বুঝো। ও মোবাইলের মাঝে তুমি আধা রাত 4টা পর্যন্ত 3টা পর্যন্ত লানত তোমার উপরে বর্ষিত হোক, আল্লাহর গজব তোমার উপরে পড়বো।
4টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 2:30টা পর্যন্ত তুমি যেন মোবাইলের মাঝে থাকো। অথচ এই সময় সবাই দুনিয়ার মধ্যে আল্লাহ আয়া কইতরা, ও বান্দা হল তুমি তাই উঠিয়া আমি আল্লাহর কাছে চাও রে বা, আমি আল্লাহ আমার পুরা বাজেট লইয়া সবাই দুনিয়ার মধ্যে আইছি তোমার তান্নে দিবার লাগিয়া। এই সময় মুসলমান বেখবর। ও মোবাইলের মাঝে অত গভীরও হামাইও না, ও মুসলমানের ভুয়াই অত গভীর তলে দিতেইও না। মোবাইলের মাঝে দেখিয়া আর গুনারে লজ্জত তুমি হাসিল করিয়া আর গুনারে খামাইয়া কি ফায়দা? ফায়দা কিন্তু অন্য হোসাই এরে ফায়দা অন্যি গুনার খাম, গুনা জাতীয় বস্তু এটা মোবাইলের মাঝে দেখিও না রে বা, আল্লাহর দুয়াই এটা দেখিও না। এর বাদে হুদ্দাও খাইয়া কাম নাই। মোবাইলের মাঝে অনবরত ফটো আপলোড করাত আছে, বুঝিলেন? এক ট্যাং তুলিয়া এক ট্যাং ফালাইয়া মাথা তলে দিয়ে দিয়া উপরে দিয়ে দিয়া তেফানির দ্বারা উবাইয়া গাছও উবাইয়া গোলাপ দরিয়া ফাত্তর ভাও তুলিয়া হি আল্লাহ নাউজুবিল্লাহ আধে খান পানিত বুড়িয়া। আমি কই একে গাড়ির তলে হামাইয়া যখন মরে তখন চান্স পাইলে একটু ফটো তুললো বলে মরি আর কিনাও দে ও তা ফটো কল আপলোড খতরা সাইয়া দেখবা আল্লাহ রে খবর চুল দে বাবা, চুলর ডিজাইন সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল, হবাই এক কালার হবাই এক কালার, হবাই এক ডিজাইন হবাই এক ডিজাইন। ই বাজু সারা জমিন চাষিয়া অননিয়া তুই সেটি লাগ বানাই ওদের নানান মুসলমানের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার জেলা এই ডিজাইনটা যে যে কওমর ডিজাইন তুমি ধরবা তার লগে তোমার আসর হইব, ফেরানিও তার লগে হইব। এলাকি তুমি আইডিয়ার মানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফলোয়ার হও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি অমিতাভ বচ্চন আর শাহরুখ খান আর সলমান খান ইতার ফলোয়ার খানে ওইটা, ইতার ফলোয়ার খানে ওইটা। তুমি নায়িকা নায়িক হলে তোমার আইডিয়ার খানে মানতায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হুসনে খালক সম্বন্ধে আচার আচরণ ব্যবহার লেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জিন্দেগি সম্বন্ধে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে গ্যারান্টি দিতরা এর চাইতে সুন্দর জীবন আর কোন ব্যক্তির হইতেও পারে না। কও সুবহানাল্লাহ। চান্দর ভিতরে কুত আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে কোন ধরনের কুত নাই। কও সুবহানাল্লাহ। এই নবীরে তুমি আদর্শ মানো। কও মুসলমানের ভাই, ও তার মাঝে বেকার লোক সময়ের অপচয় করা খরচ করা বাদ দেও। সামান্য মজা জীবনের মাঝে লুটিবার লাগিয়া তুমি গুনার কাম তুমি করিও না। কবি কইতরা সামান্য মজা লুটিবার লাগিয়া গুনার কাজের মধ্যে তুমি ব্যস্ত হইও না, কারণ মজা শেষ হয়ে যাবে গুনাহ বাকি থাকবে। সামান্য মজা পাওয়ার লাগি গুনার কাজে অংশগ্রহণ করিও না, গুনার কামও শামিল হইও না। মজা শেষ হয়ে যাবে, গুনাহ বাকি থাকিবে। সামান্য পরিশ্রম আর কষ্টের জন্য সওয়াবের কাম তুমি ছাড়িও না, কারণ কষ্ট শেষ হয়ে যাবে, সওয়াব কিয়ামত তক বাকি থাকিবে। সুবহানাল্লাহ। ওদের মজা তুড়া লড়াই চোখ দিয়াও আর জিসিম দিয়াও আজা দিয়াও এই মজাইগু থাকবো নি তোমার লগে? কও না থাকবো নি? কও না থাকতো না। কিন্তু এই গুনাহ যেগু তুমি করছো এগু থাকবো নি? না থাকতো না। হ মুসলমান, মাত দিলর মাঝে গাতের নি তোরা গুনাহ এগু থাক। এর লাগি কিয়ামতের দিন প্রত্যেক অঙ্গরে জিজ্ঞাসিত করা হইব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওলা কিল মারা হইব, ব্ল্যাক টিপ সেলো টিপ ফেবিকুইক সব মারিয়া মুখ বন্ধ করা হইব। হায় আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ইউ উটিং নেন অ্যাডভান্স থাকে থাকে নি না থাকে না, হালি ফাজিল মাতি দে ও দিন বন্ধ থাকবো, একবারে প্লাস্টার লাগাই দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দিওখান আতে মাতিব রে বাবাই, দিওখান আতে মাতিব। এই আতর আইজ যদি হলো আপনার বড় অনেক বই গেছে, কুসা একবু খাই নিয়েছ, সুই হামাই গেছে, গোসা হামাই গেছে, তে দুঃখ জ্বালা যন্ত্রণা বুগা লাগে আপনি আমি লাগেনি না লাগে না? ও আত কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে খাড়া হইব, আঙ্গুল খাড়া হইব। এই আঙ্গুল দিয়ে কিতা কিতা করছো তুমি? এর লাগে কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন। যত তা আমরা করি
ও আপনি শিলচর দেখবা বড় ধরনের শপিং এক মহলের মধ্যে আমাও যদি সিসি ক্যামেরা চতুর্দিকে লাগাই আসেনি না নাই, হ্যাঁ বিগ বাজার দেখবা তো ওলা সিসি ক্যামেরা আমরা লোক ফিটিং আসেনি না নাই। দুনিয়ার মানুষের ব্যবস্থা থেকে যদি ফুসকা যায় না, ছুটা যায় না, তো কিতা মনে করো আল্লাহ কাবুল হাকিমিনের ব্যবস্থা থেকে তুমি ছুটি দেই ভাই মাতই না, ছুটি দেই বানি না। দুনিয়ার মানুষের টেকনোলজির থেকে, মানুষের আবিষ্কৃত টেকনোলজির থেকে যদি বাঁচা যায় না, আহকামুল হাকিমিন জাইন সবর খালিক আর মালিক সৃষ্টিকর্তা ফয়দা করনেওয়ালা তান টেকনোলজির থেকে কেউ বাঁচা সম্ভব? আল্লাহ কইতে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ ডায়েরিভুক্ত করাইতেছে। তোমার আমার লগে দুইজন ফেরেশতা খোলাছেন যারা তোমার আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন 24টা ঘন্টা এই ভিডিও রেকর্ডের মধ্যে আসুন। সুবহানাল্লাহ। ওদের আমার ভাই ইউটিউবার খোলাছেন, আমি যদি অনবেরাসেরা কিছু মাতি আর কিছু ভুল খাতা করি তে বাদর দিন এগুন ওটা মাত কিছু চর্চার মাঝে আইব নি, আইতো না কিতা লাগি আইব বলে এগুন তো রেকর্ড হয়ে গেছে গিয়া। মাওলানা আনোয়ার হোসেনে যেটা মাতিছ এটা রেকর্ড হয়ে গেছে কি। আমি যদি কই বলে না রে বা একবারে আপনার ফুটিয়াও হই এটা আমি মাতিছি না, তে আপনারা মানবানি প্রমাণ দেখাইবা সব আপনার ভিডিও বুঝলি না। ওলা কিয়ামতের দিন যখন আপনি আমি কইমু কাফা বিনাফসিকা প্রত্যেকর যে খামাই করা দেখ নাই ওখানে আপনার আমার সামনে হাজির করা হইব। তো ও দিন যদি আপনি আমি কই না না এটা আমি করছি না, তখন আপনার ভিডিও ফুটেজ সামনে আনা হইব। হ্যাঁ ভিডিও ফুটেজ সামনে আইব, তুমি কিতা কসলাই বলা না রাইট সমলর তলে আমাইয়া ও দেখবা এদিন এদিন দেখি আলি মাথা ও না ফুটাইবা কেউনি দেখতে রাই আল্লাহ সরম সেই দিন হায় হায় নফসি নফসি সব যার যারি চিন্তার মাঝে ওলা শর্মিন্দগি থাকবো, ওলা চিন্তায় দিন থাকবো। আল্লাহ তাকবা কাহারিয়তর সিফত লইয়া, জব্বারিয়তর সিফত লইয়া এদিন কেউরে মাফ করা হইতো না। আর কেউর দোষ অন্যর উপরে সাফাইয়া দিলেও ফুসকিতে পারতায়, আর অন্যর উপরে আপনার দোষ সাফাইয়া দিয়ে হেন উপরে শাস্তি দেওয়াইয়া দুনিয়ায় চেলা দেন ঘুষ ঘাস খাবাইয়া ফুসকা যায়, ইলাও হইতো না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। ও আল্লাহ পাক পরবর্তীকার আলম ময়দানে মাহশরে থাকবা, আর দৈনন্দিন জীবনের মধ্যে তোমার যা যা কৃতকর্ম হল আসলো এটা হলো সামনে বাসি আইব। মুসলমান হল দেখবা তুমি তাহাজ্জুদের নামাজ পড়িসলাই ই কেন আছে, ফজরের নামাজে উঠিসলাই ই কেন আছে, তুমি আপনার চুরি করসলাই ই কেন আছে। ইয়া আল্লাহ বাতান তাতি জার্সি গাই হলে হলে ভিসে দিল ইয়া বাকি ই কেন উঠি আইছে এর লাগিয়া আপনার আমার নামায় আমল ইকান ভরপুর থাকতো নেক দিয়া বালা খাম দিয়া ফিরিস্তা হলে প্রতি মুহূর্ত উঠাইতা আমরার বালা খাম গুনার খাম গাইয়া পাইতা নাই। এর লাগিয়া মুহাদ্দিসিন হলে ফরমাইতরা তোমার জীবনের মধ্যে যদি সওয়াবের কাম করতে নাও পারো, বালা খাম যদি করতে নাও পারো, নেক কাম যদি করতে নাও পারো, তাহলে গুনার কাম থাকি বাঁচিয়া রইও। গুনার কাম না করা মানে ওইলো কিছু আমার কাম। হও সুবহানাল্লাহ। গুনার কাম না করা মানে সওয়াবের কাম, বুঝা জানি। কুরআন তিলাওয়াতের দরকার নাই, নফল নামাজের দরকার নাই, আল্লাহ আল্লাহর দরকার নাই, এটা সব তো করিছু না, ওইলে গুনার কাম করিস না। আওয়াজ কন্ট্রোল মানেও তুমি সওয়াবের কাম করতে। ইয়া আল্লাহ কিতা লাগি তোমার ভিতরে এই ধরনের তাকত আর শক্তি হল আছে, তুমি জিনাত যাইতে পারবা যারায় না, চুরি যাইতে পারবা যারায় না, নাচ গানও যাইতে পারবা যারায় না, বেবিচারি যাইতে পারবা যারায় না, ওটা সব কিছুরে কন্ট্রোল করিয়া তুমি বই রইছো গিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা তোমার ওখান খোরাও ওখান হইয়া থাকলো ইবাদত কর। সুবহানাল্লাহ। এর লাগি গুনার কামও আমরা যাইতাম না, গুনার কামও আমরা যাইতাম না সবে কই ইনশাআল্লাহ। আর পাঁচ ওয়াক্তের নামাজ আমরা গুরুত্ব সহকারে পড়িমু সবে কই ইনশাআল্লাহ। এরা বাসাই আমি মাত বেদান লম্বা হয়ে যায় 10টার দাঁড়াদাঁড়ি যার গিয়া অসংক্ষেপে একটা ঘটনা আপনাদের সামনে হইয়া আমি দোয়া করে নিব। তো আমার টপিক আছিল নামাজের ব্যাপারে, এর লাগি বেদান দীর্ঘ লম্বা সময় নামাজের ব্যাপারে মাতি দিয়েছি। তো নামাজ হইয়া থাকলো নবী দিয়ে কইতে তান চকুর তৃপ্তি কইরা নাই। আর নামাজ পড়া হইতো জমাতে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, জমাতের সাথে নামাজ হইব। আর নামাজ
জমাতের সাথে পড়িতে হইলে মসজিদ লাগবো, লাগবো নি না লাগতো না? মসজিদের দরকার আছে নি না নাই? এর লাগি মসজিদ এখানোর মধ্যে ধনীও আইতে পারবাই, গরিবও আইতে পারবাই, ভিখারিও আইতে পারবাই, বাদশাও আইতে পারবাই। এই মসজিদ যদি ইজনে আম হয় না, এই মসজিদের ভিতরে নামাজ জায়েজ হবে না। বুঝা গেছে মা? সবার লাগি মসজিদের দরজা খোলা। বাদশাও আইতে পারবাই, ফকিরও আইতে পারবাই, ভিখারিও আইতে পারবাই। একবারে যাই না আপনার দুনিয়ার সম্মানী মন্ত্রী মিনিস্টার, এর বাদে আপনার প্রধানমন্ত্রী, এই নইনো আইতে পারবা। আর গাঁর সব থেকে মস্তরের ব্যক্তিও মসজিদ আইতে পারবা। এখানোর দরজা খোলা। আর এখানো ইজনে আম, অর্থাৎ আম ভাবে ইজাজত হইতো, যে কোনো মানুষ এখানে আইতে পারতাম। বুঝা জানি মা? তো ও নমাজে আপনার শিখাইব ভাতৃত্বতা, বন্ধুত্বতা, মায়া, মমতা, মোহব্বত জমাতর নমাজে কায়েম হয়। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন নমাজের মাঝে উবানির মধ্যে সর্বপ্রথম ইম্পর্টেন্ট যে জিনিস হইয়া থাকলো এগুলো কাতার সোজা করা। এগুলো বুঝা জানি ভাই? এখন সব সোজা করা। আপনার মানুষের সব সোজা হয় না। হোমর দরিয়া তার এটা লড়াই হবাই, হে আরো করে দিয়ে হয়, সব সোজা করো না। এর বাদে আপনার বেশ যদি ঠেলাঠেলি করো, যাইতে চেষ্টা করলে উবাই নিব, জনজাত উবাইয়া হতা করে, সব সোজা করুন না। নবীজি কইতরা যারা সব বেকা করবা আল্লাহ তারা দিল বেকা করবা। হো নাউজুবিল্লাহ। যারা সব বেকা করবা আল্লাহ তারা দিল তেড়া করবা, যারা সব তেড়া করবা আল্লাহ তারা দিল তেড়া করবা। এর লাগিয়া সব থেকে ইম্পর্টেন্ট বস্তু হইল তুই কাতার উবানির বাদে সব সোজা করা। এক একজনে পাও তুই ভাই এখন কিয়ার মাঝানো তুই হাসানা মিশা কোসাই না কিছু এটা আমরা বাদ লাগে নিতে মাথা এটা বেমার আপনার মাঝে আছে, এর লাগি বাদ কিছু লাগবো। উবাই বা দেখবা আপনার ও অতখান পাওছে আল্লাহ এখান যেমন কি আপনার মামুর বিরে আসনি কিটা। এর বাদে আপনার কুরবানির বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা নমাজও যখন খাড়া হইবা মুনাফিক হল দেখবা এটার মাঝে অলসতা বাপ থাকবো। নমাজও উবাইছে যদিও তার মাঝে নেফাকি বাপ আছে। ও নমাজও পড়াইছে এর বাদে আমরা নাকে দিয়ে আঙ্গুল হারাইয়া কথা কথা করে এটা হইল গিয়া নিফাক মিশ্রিত নমাজ। আপনার মাঝে নেফাক কি আছে তওবা করো। তুমি নমাজের মাঝে যখন উবাইতাই উবাইতাই যে আল্লাহ আমার সামনে, আচ্ছা জজর সামনে যদি তুমি অপরাধী যাওয়ার বাদে কৌসাই কিতা করবা? সিগারেট টানিবাই, পান খাইবাই নি, আঙ্গুলের আঘাত চুন লাগাইয়া কিতা চাও ওটা কইবাই না। একবারে ও লালি বল্লা খাড়া ইনো আল্লাহর সামনে আইছো, সেহেন শাহর সামনে তুমি ওলা নম্র উপদ্র বিনয়তার সাথে উবাইতা আল্লাহ আমার নিকুন্তা ভুল হই যা, আমার নিকুন্তা ভুল হই যা। এক সাহাবী উড়া তাড়া করি নামাজ পড়িতা এনে জিজ্ঞাসা করে তুমি অত তাড়াউড়া করো কি? লেহির পেটা কার সামনে উবাইছো বুঝাইছি আমি ফট করি চাইয়া দৌড়াইয়া থেকে যাইতাম কিবা নিয়ে আমার কোনো ভুল হই যায়। হো সুবহানাল্লাহ। তেহেন হৌ ডরে বুঝিলেন আল্লাহর সামনে উবাইছো তো তোমার কোনো গলতি আছে নি? আমার উবানি খান সুন্দর লাগবো নি আল্লাহ ওখান বুঝাইতে নেন। এক গুরু আছেন উবাই বাইয়া যে স্ট্যান্ডার্ড হইয়া স্টাইল ও কিন্তু আল্লাহর সামনে উবারের উবাই ও যতবিল উবাইতা আপনি তলে দিছাইতা নিকা আপনার সৈদার জায়গার মধ্যে থাকতো। হে গরিব আছে আর কটা ভাই ফেন গনি ফেলাই দিয়ে মসজিদ কয়টা আছে ইটা নমাজে ফায়দা দিত না। নমাজের মতো হইতো সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি। নমাজের মতো হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী হলরে পাঠাইছেন এক জিহাদর মওকাত সাহাবী হল মাল আসবাব ফারা দেবার মাঝে পড়ে গেছেন গিয়া তো বাড়িয়ান এইন কত বিল দিতরা তাই সাহাবী কইলা কামকা এমনে রাইত যাবাই লাভ নাই, নমাজের মাঝে যাবাই। কইলা ভাই তুমি ঘুমাও আমি নমাজ পড়ি। নমাজও পড়া হইল, সামানও ফর দেওয়া হইল। আল্লাহ নবী আমরা এই সামান ফর দেওয়া পাঠাইছে। এই সাহাবী নমাজ পড়িতরা ইসলামের শত্রু হল দুশমন হল বারইয়া আন্দাজ লাগাইলা এগু গাছ দেখা যারনি না এগু মানুষ। কও সুবহানাল্লাহ। আন্দাজ লাগাইতে পাত্রা না এগু গাছ না মানুষ। এর মানে বুঝবাইতরা নেই কিস্টি লইয়া উবাদ
হ্যাঁ কত শক্ত ইয়া বাদ, কত আপনার মানে আল্লাহরে ডরাইয়াও বাদ। লাইলা কোনো মানুষ যে সময় উপায় যেন একবারে লড়াচড়া করে না, তখন তার ডরাইয়াও উপায় না হয়ে যায়। প্রায় সময় ইলা হয় না আন্দাই রাত কুকুরে বেরিয়ে নিয়েছে, কোনো কারণে একবার ডাক্তার ইয়েও বেরি ঘোড়া মারলেও কুকুরে খাবো মারি দিবে, হয় না হয় না খোঁচাই কোনো কারণে তুমিও গিয়া বেনালে দরা খাই লিছো, ইনো ওলা আলিফুল্লাহ খান খাড়া হয়ে দিবে বলে কোনো গিয়ে আমার লড়া বুঝ হোক না না ধরিনি। ওলা আল্লাহর নবীর সাহাবিয়ে নমাজ পড়িতরা, নমাজের মধ্যে ওলা খাড়া ইসলামের শত্রু আর দুশ্মন হলে আন্দাজ লাগাইতে পাত্রা নাই আপনার কিতা খাড়া, আন্দাজ লাগাইবার লাগে টার্গেট লাগাইবার লাগে তীর মারলা, তীরটা আইয়া আপনার ওদিকে হামাই গেল, এর বাদে আরেকটা তীর মারলা ওয়া তো আইয়া হামাই গেল, এর বাদে আরেকটা তীর মারলা পিছন দিক থেকে আইয়া হামাইলো, আরেকটা তীর হামাইতো না, আল্লাহর নবীর সাহাবিয়ে তাড়াহুড়া করিয়া নমাজরে সমাপ্ত করলা। সুবহানাল্লাহ, বুঝা জাননি তীর আমার, এর বাদে নমাজরে ছাড়িতে না, তাড়াহুড়া করি তোরা আপনার জলদি পড়িয়া পড়িতে আসিল না আপনার মনে করুন ফন্ডু ভাড়া এক এক রেখাতর মাঝে বলো তোরা জলদি করছো। আচ্ছা আমরা আর হোসাইন নমাজও যদি ইমাম সাহেব তোরা লম্বা সুরা একগু পড়ি লাই না তে আলি মানে আস্তাই আস্তাই শুরু হয় আর খাইয়া কাম নাই বুড়া কি ইমাম রাখিয়ে লাইছো ও তাও মাতো বুঝি না। এবার কইবা আত্মাইয়া তো পড়াত বইছে তো ইমাম সাহেব ওর ঘুমে ধরলে তার নমাজ শেষ হল। ও আলী খবসে বাড়িয়ে দিতা কি মুসলমান, ও আলী বাড়িয়ে দিতা এর লাগিয়া ও আল্লাহ নবী সাহাবিয়ে তাই না আপনার তাড়াহুড়া করি নমাজ শেষ করিয়া তার লগর বাইরে চালাইতরা বাইরে উঠো আমার অবস্থা বড় করুন। আল্লাহ নবীর সাহাবিয়ে লগে লগে জিজ্ঞাইতরা ও ভাই সাহাবি যখন প্রথম তীর তোমার মাঝে বিদ্ধ হইল তখন তুমি এখানে আমারে চালাইলাই না। আল্লাহ নবীর সাহাবী কইতরা ও ভাই আমার নমাজের মধ্যে তো মজার লজ্জত আইতে লাগছে, আমার নমাজের মাঝেও তা ইন্টারেস্ট আর মজা হলায়। আর আমি আলী দেখি আর নমাজ আমি পড়তে থাকতাম, তিলাওয়াত আমি করতে থাকতাম, আমি আলী তিলাওয়াত করি আর আমার হালি মজা লাগে। মজা লাগতে লাগতে এদিকে আমার তিনটা তীর আইয়া হামাই গেছে। হঠাৎ করে আমার ফিকির আইছে যদি আপনার সামনের দিক থেকে একটা তীর আই হয় আর এগুলো যদি আমার সিনার বাই দিয়ে হামাই যায় আমার নবীজি বড় দুঃখিত হইবা, যার দরুন আমি নমাজ রে তাড়াও আর না আমার প্রাণ বাড়িয়া গেলে দেখতো গিয়াছিল আমি নমাজ ছাড়তাম না। আসলাম সুবহানাল্লাহ, ওলা তারার নমাজ আসলো। আমরা নমাজও যদি আপনার মশা আগে বেড়াচেরা করে এগুলো যতই মারতাম না নমাজ ছাড়তাম। বলা হয়নি না হয় না দাস করিতাম আমার মশা মাসির এটা হয়নি না হয় না হয়ে যায়। এর লাগি আমরা নমাজের মাঝে খুশু নাই, খুজু খুশু قد أفلح المؤمنون الذين هم لصلاتهم خاشعون। ও এরাও তো কামিয়াবি অর্জন করবো যারা নমাজের মাঝে খুশু থাকবো, বিনয় থাকবো, আল্লাহর ভয় লইয়া নমাজের মাঝে খাড়া হইব। আমি খার সামনে খাড়া হইছি শেহেনশাহ, ও আপনার খাড়া হইয়া দোয়া সানা পড়িব, এর বাদে হামদুর শরীফ পড়িব, রুকু সজ্জা বিনয়ের সাথে করব। ও যখন হে আপনার সজ্জার মাঝে যাইব, ও ভাই এখন খেয়াল করো, সজ্জার মাঝে যাওয়ার বাদে আল্লাহর কইতরা বন্দারে দুনিয়ার কোনো অবস্থাত কোনো স্টেজ কোনো হালত আমার অত বেশি ভালো লাগে না যখন বন্দারে আমার কুদরতর কদমের মাঝে তার কপাল লাগাইয়া সজ্জা করতে সময় ভালো লাগে। সুবহানাল্লাহ, যখন বন্দায় তার সমস্ত জিনিস রে তাকবীরে তাহরিমার লগে বারে ফেলাইয়া এর বাদে নমাজ রে পড়া আরম্ভ করি দেয়। নমাজ পড়ি পড়ি সজ্জা পর্যন্ত গিয়া আজি যায়। সজ্জা পর্যন্ত যাওয়ার বাদে আল্লাহর কুদরতি চোখ দিয়ে আল্লাহ যখন বন্দার বায় তাকায় তার সমস্ত গুরুর লইয়া, তকব্বুরি লইয়া, অহংকারী লইয়া, বড়ত্ব লইয়া, বাদশাহী লইয়া সব কিছুরে বিসর্জন দিয়া আমি আল্লাহর কুদরতর কদমের মাঝে তার কপাল লাগাইয়া হে সজ্জা করে আল্লাহর কুদরতি অন্তর তার বাইরে খুশ হয়ে যায় আর আল্লাহ তারে কবুল করিলেন, মঞ্জুর করিলেন। সুবহানাল্লাহ, তো আল্লাহ কইতরা বন্দার এইলা কোনো হালত তো আমার অত বেশি ভালো লাগে না, মায়া লাগে না, যত বেশি মায়া লাগে সজ্জাত দেখতে। সুবহানাল্লাহ, এর লাগি সজ্জাওয়ালা লম্বা লম্বা সজ্জা দিও। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ উচ্চ বর্তার বুলন্দ,
আমার আল্লাহ মহান, ওখানে আপনি বেশ বেশ করে হোক। আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহর বড়ত্ব আজমত ওটা আমি আপনার হইয়া তো আল্লাহ দেখতে ওলা বালা লাগে। ফিরিস্তা হলে কই না বয়া, হ্যাঁ তুমি তাই হইসলাই যে হইলেন আল্লাহ কইসলা না দুনিয়াত রিস্তায় বাধা দিলা, ইতারে ফাটাইও না। ইতাই কিতা করা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ইতাই লড়াই করবা, কিলাকিলি করবা, ওটা মারামারি করবা, রক্ত বাসাইবা। এখন যখন গেছে শ্রদ্ধা করেন আল্লাহ ফিরিস্তা হলে আন্তরা ফিরিস্তা হল আমার বন্ধায় দেখো তার হুরুরি অহংকারী তাকাব্বুরি বড়ত্বরে বিসর্জন দিয়ে আমি আল্লাহর কুদরতের কদমের মাঝে শ্রদ্ধা করে তার লগে আমি আল্লাহর মামলাটা কিতা করা উচিত। ফিরিস্তা হল হয়তো আল্লাহ তারে চিরতরে আপনি বখশিয়া দেওয়া উচিত। সুবহানাল্লাহ, ও আপনারে আমার মাফ করিয়া দেওয়া হইব। এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, এ আমার উম্মত হল আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 নামাজ, তুমি দেন কোনদিন ছাড়িও নামাজ পড়িও। এই নামাজ জামাতের সাথে পড়িও, মসজিদের লগে তাল্লুক সম্পর্ক লাগাইও। যারা মসজিদের মধ্যে আওয়া যাওয়া করবা এরা জান্নাতের ভিতরে স্থান পাইবা। এই মসজিদ এখানে একটা গাড়ি হইব, কি হইব হই যায় গাড়ি হইব, আর এই মসজিদের প্যাসেঞ্জার হইবা যারা পাঁচ ওয়াক্তের নামাজি হইবা। হ্যাঁ, তো এখান যখন আপনার বাইতুল্লাহর লগে জান্নাতের লগে গিয়া জয়েন্ট হওয়া ধরবো তখন নমাজি হলরে লইয়া হইব। যারা বেনমাজি এরা আপনার ওই যে ডান্ডির তরিয়া লটকিতা চাইবা, হে তখন আপনার আল্লাহ তাআলা ফেলানি হইব। এই গাড়ি তো আর হিন নাই, এখানে হিনো যাইতো না, তুমি কেন যাইতা শিলচর না, এখানে হিমুকা না, এখানে আর এখন ও আপনার হাত ছুটানি হইব আর পড়বা। এর লাগি মসজিদের লগে সম্পর্ক লাগাইব সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়িব সবাই ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম খুব অচেতন অবস্থা, এমত অবস্থায় আল্লাহ নবী সাহাবীসকলের খান্দোলা দরিয়া পাও শেষরাইয়া নামাজও আইছেন। সুবহানাল্লাহ। আমরা কত উজরে পাই, কত উজরে পাই, কোনো উজরে নামাজ মাফ নাই। আপনার যেন যদি কন্টিনিউ একেবারে ফেসাবর ফুটা পড়িতেও থাকে এর বাদেও সুরত আছে নামাজ পড়িবা। সিলসিলাতুল বাউল এগুলো কই বুঝলেন, ডাইরেক্ট ফেসাব হয়ে গেলেও আপনি নামাজ পড়িতা এখানে কইতা না বলে আল্লাহ আমার খানির লোকে ফেসাব বাড়ি গেছে, নামাজ মাফ নাই। বলা আপনার যদি রি হাওয়া দেখু বায়ু এগুলো যদি ডাইরেক্ট হয়ে যায় এর বাদেও নামাজ পড়ার সুরত আছে কিতা বলে অখতে অখতে ভাই উজু করো নামাজ পড়ো, হবাই যাও কারো ভাই করো, নামাজ মাফ নাই। তুমি যেন উজর দেখাইতা ইয়া আল্লাহ আমার ওটা হয়ে গেছিল আমি নামাজ পড়িছি না, কোনো অবস্থাতে তোমার নামাজ মাফ নাই। তুমি গরিবই দেখাইতা গুরবত, আমার অভাবে নামাজ পড়িয়ান না ভাই, আমার কাপড় নাই সুবর নাই ঘর নাই বাড়ি নাই, ওটা লাগি নামাজ পড়িয়ান না। এটা সাহাবী হল প্রমাণ স্বরূপ কিয়ামতের ময়দানে উভা করানি। তুমি কিতা গরিব, এক কাপড় আছিল সাহাবাই কেরাম হলর ওটা পিন্দিয়া ইয়া নমাজের কাতার উবাইছো এলাকা বাসুনি মহল্লার মাঝে ইলা আমরা আমার এক শার্ট আর এক প্যান্ট, এক পাঞ্জাবি আর এক লুঙ্গি, ইলা নাই ফকিরেরও নাই, তারও আপনার বাসকত বাইন করি তো আছে। এর লাগি দুস্থ বুজুর্গ আব্দুল্লাহ আনসারী আল্লাহ নবীর এক প্রিয় সাহাবী, নমাজ হকলর করে আইয়া উবাইতা আর হকলর আগে বাড়াইয়া যাইতা। সাহাবাই কেরাম হকলে কইতরা ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী সবর পিছনে আইয়া কাতার উবাইন আর সবর আগে বাড়াইয়া যায়। আল্লাহ নবী কইতরা আব্দুল্লাহ আনসারীর এই বিষয় নিয়ে তুমি তাই সব আলোচনা করি আমার বুঝতে দে কিতা। ও নবী দিয়ে গিয়া খবর লইয়া গরো গিয়া পাইলা আব্দুল্লাহ আনসারীর গরোর ভিতরে একটা গাত করা। সুবহানাল্লাহ। এই গাতর ভিতরে আব্দুল্লাহ আনসারী তাই আপনার নামাজ পড়িয়া উলঙ্গ হইয়া এই গাতর ভিতরে গলা পর্যন্ত গাড়িয়া গরুর ভিতরে বইতা। এরপরে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী উঠিয়া ও চাদর খানুরিয়া তাই নামাজ রে আদায় করতা। আব্দুল্লাহ আনসারীর বিবি নামাজ আদায় করার বাদে আব্দুল্লাহ আনসারী এই চাদর খানুরিয়া মসজিদে নববীতে আল্লাহর রাসূলের ঘরে গিয়া জামাত হইতা। আবার হজরের নামাজ জলদি জলদি করে পড়িয়া ঘরের মাঝে আইতা সূর্য উদয় হয়ে যাইব, আমার বিবি এই চাদর উড়িয়া নামাজ পড়িতা। সুবহানাল্লাহ। ইতা সাহাবী হল কইছেন আমরা এখন ওলা অভাব আসেনি, তুমি কিতা অভিযোগ দেখাও তোমার গুরবতে নামাজ পড়া দান না, অভাবে নামাজ পড়া দান না।
তোমার চাইতে তো ভাবিওতা আসলা। ও নবী তো কইছেন খবরদার এর বিরুদ্ধে তুমি তাই সমালোচনা করিও না। আমার আব্দুল্লাহ আনসারীর এক কাপড়, ও কাপড় লইয়া তাইনও নামাজ পড়ইতেন, বিবিও নামাজ পড়ইন, অথচ ওয়াক্তর ভিতরে পড়ইন। সুবহানাল্লাহ। আজ আমরা অনেক আছি, আমরা গরিব, আমি রুজির যাই গিয়া নামাজ পড়িতে পারি না, খামো যাই গিয়ে নামাজ পড়িতে পারি না। সব জায়গাত নামাজ পড়ার চান্স আছে। খামো গেছে হলো বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এক মুজিজা হলোর মধ্যে থেকে এক মুজিজা হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত হলো লাগিস तमाम পৃথিবীর আল্লাহ সজদার জায়গা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। যে কোনো জায়গা তুমি সজদা করতে পারো, নামাজ পড়িতা। এর লাগিয়া তুমি কইতে না ও খুব ধনী মানুষ হইলেও নামাজের উজর আপত্তি দেখায়, অফিস আদালত আইন ইত্যাদির ঝামেলায় আমি নামাজ পড়তে পারি নাই। হ্যাঁ, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরে উসমানে গনি এর চাইতে ধনী আর কোনো মানুষ নাই। আসেনি হোসাই, অত বড় তাকওয়া আর পরহেজগার উসমানে গনির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে ও মাত লম্বা ওর আর খানো যার কি বুঝছেন না আমার উসমানে গনির ব্যাপারে নবীজি কইতরা যে উসমানে গনির দানবি কতখান আসলা তাই না আপনার এরে এক ফকির গেছে নবীজির গেছে গিয়া ইয়া রাসূলুল্লাহ কোনটা আমারে দেখুয়া, আমি বড় অভাবী মানুষ। তো উসমানে গনির দিকে ইশারা করিয়া নবীজি ও বেটার কাছে যাও দিবা। ফকির বেটা আইছে, আইয়া ও বেটার কাছে খুঁজি তো দেখে কিনা জানুনি ই বেটা যার কাছে খুঁজি তো ই বেটা হলো আপনার দেখা যায় ফিফরায় ওলা আপনার হচ্ছে চাউল থেকে কুটি কুটি গুড়া খামড়াই লইয়া দৌড়াই নানি ওটা ফিফরায় লইয়া দৌড়াইতরা আর তাই ও ফিফরা গুন্তর খরইয়া দৌড়াইয়া ওগুন ছুটাইয়া আনিয়া তৈতরা। কওলা সুবহানাল্লাহ। যে হইল বেআন্দাজ ইগুর দারগিয়া যদি আমি কুন্তা হইতে নাকশা আজা বাক্কা করি বলি তুইবনি কৌসাই নাক ফাটাই বেলাই দিব ইগে ফিফরার মুখ থেকে খাড়িয়া চাউল আনিয়া তো কঞ্জুস কি গোখানো। ও নবীজির কাছে বলি ইয়া রাসূলুল্লাহ কি গুর কথা আপনি কইলা, ইগুর দারগিয়া যে অবস্থা আমি দেখছি বাপ বালা নাই ইগুরে কইল ইলা কোনো মানুষ আছেন জানি আম্মা সাইলা ফালা তানহার, কোনো মানুষে তোমার সোয়াল করে যদি বলে মায়ুস করে ঘুরাইয়া দিও না। আমরা মানুষ ইলা আছে ভিখারি হলে খুঁজই আর জ্বালা দিব আল্লাহ ইগুর আপনার পেশাব ছুটি দিব কুদাম ইলে আপনার জেটকা মারিয়া কথা কইতাই না নিষে তারে বুঝাও আতাই ফিতাইয়া দেও ভাই আচ্ছা আর একবার দিব কিবা তো আচ্ছা অগুন নেও আনা বড় দাফ দিব কি জানো হে বাঙ্গা নাই রে ওখান তোরা শুনা আর বাঙ্গা নাই ইগার কইয়া এগুলো কলিম যে তারও জ্বলা পয়দা করেন না ইগার যদি মনে মনে কয় আচ্ছা বাঙ্গা নাই করে 100 টাকা উগুবালা দিলাস না এটা তোরা বেটাগিরি দেখার আমার বাঙ্গা নাই রে। এর লাগি ফকির বকরা হল রে মায়ুস করে বিদায় করতা না তুরা থেকে তুরা দিতাই আর পারলে তার স্থায়ী ব্যবস্থাও করিয়া তুমি দিতাই। আল্লাহ তোমারে দিছে যার খুদাইও ও নবীজির কাছে আবারই বেটা ঘুরিয়া গেছে কেউ ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি কোনটা সাহায্য করো, আমার কাছে কোনটা নাই রে বা তুমি এনে কাছে গেছলাই লোলা অবস্থা বলে আবার যাও। ও আবার গেছে নি এখন গিয়া দেখুন ওই যে বাতাসে রুই উড়াইয়া নেয় যে ওটা রুই উড়াইয়া নেয় আর এই না আপনার রুইর ঘরইয়া দৌড়াইতে আর দৌড়াইয়া কি আর রুই অনলাইন তোরে জমাইয়া আনিয়া আছে কাঠল কেউ কইল রে ফুরা আইগে ব্রেইন ধরা মাথা খারাপ ওলা ফটকি না নেই কত রুই আমরা এমনি উড়িয়া যায় কইছে আর খাম নাই আমরা রুই গেছি নবীদের গিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ কি বুই আমি তো বলে কিতা হইছে বলে ইগে রুই অনলাইন তো ভাইয়া নে ফিফরার মুখ থেকে চাউল লইয়া দা গিয়া এর কাছে আমারে দিছইনি নবীজি বলে তুমি তারে কইছ নাই জি না আর কইছি না তার আলামত দেখি আর কইবার জানে কই আল্লাহ নবী জানাইতরা ও ভাই তুমি যাও গিয়া তারে সওয়াল করিও কইও তোমারে কিছু সাহায্য করার লাগিয়া। নবীজির কথা তো এটাও ফালাইতে পারে না গেল হাত খসলাই গিয়ালে ও খানো গিয়া খাওয়াই খুঁজাই দাঁতে গিয়ে দিত উসমানে খনিয়ে কইলা বাইরে তোমারে ও লাগে 3 বার দেখলাম আমার সামনে তুমি আইলা অথচ কোনো কিছু হও না ঘুরিয়া দাওগে বলো তো ব্যাপার কিতা এটা কইতাম আইসলাম একটা বলে কিতা কইতা বলে আপনি আমার তুরা সাহায্য করতা বলে কিতা সাহায্য করতাম
বিলে স্থায়ী কোনো সাহায্য আমার করো কোয়া বিলে তুমি এক কাম করো আচ্ছা কথা নিকান যখন হওয়ার গে এগুলো মনে মনে ওখানে আর নি কিমান ভাইজুন কুজার ভাই এই দুনি গীতা নিয়ে আমাদের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর তাকিয়া 100টা উট বুঝাই সামান সহ 100টা উট আইতরা হো সুবহানাল্লাহ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেটার কইতরা বাইরে ও যে আমার 100টা উট মিশরের দিক তাকিয়া সামান সহ আসিতেছে তুমি যাও এর মধ্যে তাকিয়া তোমার যে উট বালা লাগে ওটারে তুমি পছন্দ করিয়া সিলেকশন করিয়া লইয়া যাও কোন সুবহানাল্লাহ ওইকে উঠে দিছে আর মুখে দিছে এখন ডং ডং করে নিয়ে বলে যাও ভাই রিয়েল তুমি যাও আমি আল্লাহ ওয়াস্তে দিলাম আমরা ইনসান হইলা হারিস এক জাত লালসালা এক জাত বলা নাই হয়ে খুব জিবরা লম্বা ইবেটা কিতা করছে হল আগর কিছু হৃষ্ট হৃষ্ট তাজা ওগুলো সামানো বেশ গিয়া আগর উটকে ধরি দিছে তো উটোর এক নিয়ম হইল গিয়ে কাফিলার উট আগর যেবাই যায় সরর গুণেও পাই যায় ভাত খেয়াল কথা নি এ গিয়ে আগর গুজ যেমনে দৌড়ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান সাখর হলরে হইতরা ইগে কোনটা উট বলে জাহাপানা ইগে তো আপনার আগর উট ধরি দিছে বলে কিতা হয়েছে বলে আগর উট ধরি হলো ইয়াদার সরর গুণ হাবুগরিও বাই যাইতরা গিয়া যখন কিতা করতাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নে হইতরা আল্লাহর ওয়াস্তে আগর উটর লগে অগুনো আমি 99টা উট তারে ফ্রি দিলাম কও সুবহানাল্লাহ যাও ও আগর উটকু ধরছে একটার লগে 99টা আরো ফ্রি হইছে অর্থাৎ একটা যে বাজার ও 100টার 100টাও বাই গেছে গিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নে হইতরা আগর গো বাজার নি তো বাকি গুলো তারে দিলাইছে আল্লাহ ওয়াস্তে কও সুবহানাল্লাহ এতে কি আর দনি গুলো মানুষ আছে নি কও ও উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জামাতের নামাজ পড়তে হইছে না আর তুমি কত বড় আপনার দনাট্য মানুষ কত বড় আপনার বাদশা এর লাগি দুস্থ বুজুর্গ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা জামাতের নামাজ 27 গুণ সওয়াব বেশি রাখে জামাতের নামাজের মধ্যে কোনো ভুল নাই জামাতের নামাজ ডাইরেক্ট কবুল হয় সুবহানাল্লাহ এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসে সরাইয়া মসজিদ নববীর ভিতরে আইয়া মেম্বরের মাঝে উঠিয়া এখন ভাষণ দিলা সেই ভাষণ হুনতানি কিতা কইলা নবী দিয়ে কইতরা হে আল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়া একজন মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট করিয়া রাখতে চাইছিল কিন্তু এই মানুষে দুনিয়ার সমস্ত নিয়ামতরে উপেক্ষা করিয়া ফেলাইয়া তার খালিক তার মালিক আল্লাহর লগে মিলা পছন্দ করি লাইছে আজ তাকি লইয়া মসজিদের সমস্ত দরওয়াজা সারা সাহাবী হলর লাগি বন্ধ তা হব একমাত্র আবু বকর সিদ্দিকর লাগি খোলা তা হব এই ভাষণের বাদে কেউ কোনটা বুঝছই না কেন আপনারা বুঝাইতে না কথা কিন্তু বুঝনেওয়ালা বুঝি লাইছে আবু বকর সিদ্দিকে আকুরাক্কু দেখাই খান্দা আরম্ভ করছে খান্দিতরা সাহাবায়ে কেরাম হলে জিকার করতরা ও ভাই আবু বকর রে তুমি যে খান্দরাই নবী দিয়ে খার না খার কথা কইতরা খার বিষয় নবী দিয়ে আলোচনা করতরা তুমি বা কিতাব বুঝলাই আর খান্দরাই বলে বুঝছো না আল্লাহর নবী যখন দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ একজন মানুষরে দিতে আসিল এই মানুষ হইলা আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নবী দিয়ে কইছেন যে সব ছাড়িয়া এই মাবুদুর লগে মিলাও খান পছন্দ করি লাইছেন তার মানে হইয়া থাকলো গিয়া আমরা রে ছাড়িয়া এতিম বানাইয়া নবীজি দুনিয়া তাকিয়া যাইতা গিয়া আজ থেকে আমরা এতিম হই যাই মুগিয়া আর নবীর দর্শন আমরা পাইতাম না চেহারা আমরা দেখতাম না নবীর ঘরেও ভাইয়া মুবারক এই নামাজ আমরা আর পড়িবার সুযোগ পাইতাম না মাগরিবের বাদ এশার আগ আল্লাহর নবীর কিছু আপনার বেমার বাড়ি গেল গিয়া নবী চেতন হইলা গিয়া নবী বেহুশ হই গেলা গিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুশ আবার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকার খতরা ও আয়েশা রে মসজিদে নববীর ভিতরে এখন কিতা আমল চলে আয়েশা কইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদের ভিতরে এখন জামাতের সাথে নামাজ হয়
বিলে ও আয়েশা কে নামাজ পড়ার বিলে আপনার বার চাইতে চাইতে ইন্তজার করতে করতে আমার আব্বা জানোর ইমামতিতে সাহাবায়ে কেরাম হলে মসজিদে নববীর ভিতরে আপনার নামাজ রে সম্পূর্ণ করতে হও সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইতরা ও আয়েশা জানালা তাকিয়া ফর্দা খানাই তুলা হরাও চাই আমি আমার সাহাবী হলর আমার উম্মত হলর নামাজের দৃশ্য গান দেখিয়া দুনিয়ার জমিন তাকিয়া যায়। আয়েশা কাপড় রাইলার নবী দিয়ে চাইলা চাওয়ার লগে লগে দুইটা চোখ মোবারক তাকিয়া ঝর্ণার মতো টপটপাইয়া পানি মোবারক পড়া আরম্ভ হইল। নবী দিয়ে জারে জারে খান্দিত্রা চুকুর পানি পড়ে। আয়েশা কইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী চৌকর দুই কোনা ভাই আপনার জল মোবারক পানি মোবারক খেনে পড়ে আপনি কোন বিষয় দুঃখিত আল্লাহর নবী আপনি খান্দিত রাখেনে। নবী কইতরা ও আয়েশা না আমি খান্দিয়ার না আমার দুঃখর চকুর পানি নাই আমার দুঃখর খান্দা নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগির কুরবান দেওয়া সার্থক হইল। তায়েফের ময়দানের মধ্যে পাথর খাওয়া সার্থক হইল। উহুদের ময়দানে দান শহীদ করা সার্থক হইল। আমার সাহাবীগুলোর জিন্দেগি কুরবান করা সার্থক হইল। আমি বিহীন মসজিদে নববীর ভিতরে জামাতের নামাজ প্রতিষ্ঠিত আছে খাড়া আছে আমি নবী দিলে সাক্ষী দে আমার বাদে কিয়ামত পর্যন্ত আমার উম্মত হলে মসজিদের ভিতরে জামাতে নামাজ পড়ার ইহতিমাম করবা। সুবহানাল্লাহ জুড়ে হও সুবহানাল্লাহ। এর লাগি নবীজির আখেরি কালাম হইয়া থাকলো কি নামাজ ও জামাতের নামাজ মসজিদের মাঝে পড়িতা। এর লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই মসজিদরেও সুন্দর করার লাগিয়া উজ্জ্বল করার লাগিয়া সাহাবায়ে কেরামগুলোর সামনেও ওলা গরজ পেশ করলা সাহাবীগুলোর মাঝে ওলা প্রতিযোগিতা আসলো উদ্যোগ আসলো সবকতি আসলো। নবীজির মুখ থেকে বাড়াইতে দেরি আমল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকে মসজিদে নববীর একটা খুঁটি লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা কে আছো হে আমার সাহাবীরা তোমাদের মধ্যে জামাতে নামাজ পড়ার লাগিয়া জামাতে নামাজ আদায় করার লাগিয়া এই মসজিদে সুন্দর বানানি লাগে খুঁটি একটা লাগানি লাগে তোমাদের মধ্যে কে আছো তুমি তাই যে এই মসজিদে নববীর ও খুঁটিটা দিলাইতা। এক সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হইয়া বলেছেন আমি দিলাইতাম। নবী যে কইছেন বউ তুমি পারতাই না। আরেকজন কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি দিলাইতাম। এর কইতে আমি দিলাইতাম। তো সাহাবীগুলোর যদিও কুনতা আসলো না এরপরে তারার ভিতরে ঈমান অতকান পর্যন্ত আসলো বলে কুনতা যদি নাও পারি আমার জান কুরবান করিয়া আল্লাহর নবীকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। তো 3 নম্বরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইসই তো আল্লাহর নবী কইতা তোমার দ্বারা সম্ভব তুমি পারবা তুমি দাও। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 1 লাখ কোটিও দিলেছেন। সুবহানাল্লাহ। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আপনারা সারা শামিল হইতা আমার কথার লগে কথারে মিলাইয়া আপনারা সাড়া দিবা। এই মসজিদেরও কিছু জরুরত আছে আপনারা এখান পুরা করতে পারবানি সবে হোক ইনশাআল্লাহ। না ও আওয়াজ কমে গেছে ও আওয়াজ কমে গেছে। জান লাগে জান দিমু বুঝলেন এটা আছে না জান লাগে জান দিমু মাল লাগে মাল দিমু আর কিলা কিলি বললে দৌড় দিমু। এটা হইলো আমরা মুসলমানের কিছু স্লোগান আছেন না নাই। এখন আপনার দেখবা আওয়াজ কমে দেব। এই মসজিদের যে গরজ আছে এগুলো আমরা সবে পূর্ণ করতাম সবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম বিকা নাস্তাঈনু ইয়া আরহামার রাহিমিন আনতা হাসবি আনতা রাব্বি আনতা যুল জালাল
الفضل والإكرام أنت الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا ستار العيوب يا غفار الذنوب يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذي القوة المتين গুনার বোঝা মাথায় নিয়া ডাকিতেছি খাতা গুনাহ মাফ করো এলাহি গুনার বোঝা মাথায় নিয়া কান্দিতেছি খাতা গুনাহ মাফ করো এলাহি আয় আল্লাহ দুস্তির কুকুর আল্লাহ দুস্তির দুয়ারে লাঠি ডান্ডা মারিয়া তাড়ায় না মুরারে আল্লাহ তাড়াইলে কোথায় যাইব ফিরিয়া আইব কোথায় নিজে তোমার দয়া করো দয়ার মওলা দুআয় তোমার আল্লাহ মুহাম্মদি রূপে আরো মুহাম্মদি গুনে মস্তান বানাইয়া রাখিও মুদের রাত দিনে মুহাম্মদি রূপে গুনে খরিয়া দেও ফানা মদিনাতে যাই যেন হইয়া দিওয়ানা আয় আল্লাহ আমরা গুনাহগার আপনি গফুর ও গফফার ও আল্লাহ রাত্রির গভীর রজনীতে আল্লাহ আপনার পবিত্র গোরখানুর ভিতরে বইয়া আমরা গুনাহগার হল সমবেত হইয়া আল্লাহ দীর্ঘ সময় আপনার ফাঁকি দিগিরে বর্ণনা করিয়া আল্লাহ দিনের আলোচনা হল করিয়া ও আল্লাহ আমরা গুনাহগার হলে গুনাহ উড়াত খানাই আপনার শাহী দরবার ও বাড়াইছি রে বাদয়াল আয় আল্লাহ আমরা জানি আর মাবুদ আমরার জীবনে ইলা কোনো বালাই নাই নেকি নাই আল্লাহ আমরার জীবনে ইলা সওয়াবর কোনো খাম নাই যে খামর উসিলা লইয়া আপনার দরবার আমরা খুঁজিতাম মাঙ্গিতাম চাইতাম আল্লাহ আমরার জীবনটা আমরা ধ্বংস করি লাইছি না ফরমানির মাঝে জীবন ধ্বংস করি লাইছি গুনার খানের মধ্যে ও আল্লাহ
ও আল্লাহ আমরা এখন বুধ ভাই লইছি রে বললো আমরা জীবন আমরা ধ্বংস করে লইছি আয় আল্লাহ বুধ ভাইয়া আপনার দরবার তওবা করিয়া আয় আল্লাহ আপনার গুনাহ হাত খানাইতা বাড়াই দিছি রে বাদয়া ও আল্লাহ অতীতে যা ভুল আমরা করে লইছি বাবু দিতে আমরা করতাম না আল্লাহ আমরার বিগত জিন্দেগির গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ যে জীবন আমরা ডুবাই লাইছি অন্ধকারের মধ্যে সামনে দিয়া ফিরাইয়া দেও ও আল্লাহ আমরা শয়তানের ফুরসুনাত ফড়িয়া নফসের দুকাত ফড়িয়া ইয়া আল্লাহ অনেক সময় মারাত্মক গুনাহ করিলাই আমরা বুঝবাই না ও আল্লাহ ওই সময় আপনার খৌফ আর ডর আমরা অন্তর খানো জায়গা দিও রে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার তো আর যাইবার জায়গা নাই হইবার জায়গা নাই আল্লাহ আপনি ছাড়া আমরার বেদনা আপনি ছাড়া আমরার ফরিয়াদ আর শুনবার কেউ নাই রে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমরা কার কাছে যাইতাম কারে আমরা কইতাম ইয়া আল্লাহ ও আল্লাহ যত আমরা নাফরমান হই না কেন যত গুনাহগার হই না কেন এর বাদে তো আমরা কোনো মূর্তির সামনে গিয়ে আমরা মাথা নত করি না ইয়া আল্লাহ আল্লাহ কোনো দেব দেবতারে আমরার মালিক মানি না ইয়া আল্লাহ আল্লাহ একমাত্র আপনি খালিক আর মালিক জানিয়া গুনাহ করার বাদেও আপনার দ্বার আমরা লইলাই গুনাহ করার বাদেও আপনার দ্বার লইলাই গুনাহ করার বাদেও আপনার দ্বার লইলাই ইয়া আল্লাহ আল্লাহ আপনি কইছো যে সময় আপনার বন্দায় আমার ডাকিব যে সময় আমার বন্দায় আমার ডাকিব দাই ইজা দান তুমি জবাব দেও যখন বন্দায় তোমারে ডাকে ও আল্লাহ আমরা গুনাহগার হলে তোমার গোর খানো বইয়া একবার ডাকি আর আপনার ইয়া আল্লাহ আপনি আমরার ভাই তোরা আপনার কুদরতর নজর দিয়া চাইও ইয়া আল্লাহ ও আল্লাহ 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 আপনার গুনাহরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ 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 আপনার গুনাহর কারণে আপনার জালিমগুলোর আতো আপনি সপ্রুদ করিও না ইয়া আল্লাহ জালিমগুলোর আতো সমঝাইও না ইয়া আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মানচিত্র আর হালাত অবস্থা দেখলে বড় ডর করে আল্লাহ মুসলমান বড় নির্যাতিত ইয়া আল্লাহ নিপীড়িত আল্লাহ জালিমগুলোর আতো মুসলমান হলো অত্যাচারিত ইয়া আল্লাহ আল্লাহ মুসলমান হকলের সাহায্য ফরমাও মুসলমান হকলের অকিল কফিল আপনি মৌলা বনি যাও ইয়া আল্লাহ এক এক জায়গার মধ্যে উচ্ছেদ অঞ্চল হল যেটা চলে আয় আল্লাহ যেটা অঞ্চলের মধ্যে উচ্ছেদ অভিযান হল চলে আল্লাহ ইটা জায়গার আল্লাহ ছোট ছোট ছেলে হরুতা হলর বাই চাইলে আয় আল্লাহ মা বোনিন তোর বাই চাইলে আল্লাহ বাপ ভাইয়ের তোর বাই চাইলে বুক দৌড়ানি যায় না আল্লাহ 3 দিন 4 দিন হইল বাচ্চাই নুফা ইয়া আল্লাহ আল্লাহ দেখা যার সাংবাদিক হলে গেছি কার কথা 3 দিন হইছে বাচ্চার মুখ শুধুমাত্র বিস্কুট খা আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিম তারে আপনি সাহায্য করো ইয়া আল্লাহ ওটা ঠান্ডার দিন আর উপরে চাল নাই আল্লাহ তলে বিছনা নাই আল্লাহ গাছের মাঝে ফুটি রইছে ইয়া আল্লাহ আল্লাহ ইতারে আপনি সাহায্য করো রে আল্লাহ আল্লাহ ইতারে আপনি মদত করো ইয়া আল্লাহ আল্লাহ জালিমুখলি আর কতটা আমরা লগে করতাই ইয়া আল্লাহ আল্লাহ ইতা যদি হেদায়েত নসিব না থাকে ইতারে আপনি ধ্বংস করিলাও ইয়া আল্লাহ আল্লাহ ইতারে হাতরে বাট্টি করে দিলাও ইয়া আল্লাহ আল্লাহ এটা বড় জালিম হইছে ইয়া আল্লাহ ইতার ভিতরে মায়া মোহাম্মত বিলকুল নাই ইয়া আল্লাহ ইতার দিল মরি গেছে গিয়া আয় আল্লাহ আমরা ঐক্যবদ্ধ হইয়া আপনার ইবাদত বন্দেগী বেশ বেশ করার আপনার তৌফিক দিয়া দেও আল্লাহ ইবাদত বন্দেগীর মাঝে লজ্জত পয়দা করি দেও আয় আল্লাহ তাকওয়া পয়দা করি দেও আয় আল্লাহ ইখলাস পয়দা করি দেও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মাওলা আয় আল্লাহ খাস করে দুনিয়ার तमाम কোনায় কোনায় মুসলমান হল যত জায়গার মধ্যে আয় আল্লাহ জালিম হলরা তো আল্লাহ तमाम মুসলমান হলরে আপনি রেহাই করিয়া দেও আয় আল্লাহ খাস করিয়া ভারতের মুসলমান তথা আসামের মুসলমান আয় আল্লাহ ত্রিপুরার মুসলমান হলর নিরাপত্তার ব্যবস্থা আপনার কুদরতের পক্ষ থেকে আপনি বন্দোবস্ত করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম तमाम মাসাজিদ মাদারিস আয় আল্লাহ মারাকিদ খানকা হলর হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ টার্গেটের মাঝে আল্লাহ বিরোধী হলে
মুসলমানের বিপক্ষে যত যত এজেন্ডা হল ফাঁস কতরা, আয় আল্লাহ ইতারে আপনি নেস্ত নাবুদ লাগাই দেও, খানা লাগাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, খাস করে আল্লাহ আজকের এই মাহফিল খান আইয়া বড় ভালো লাগলো, দিল বড় খুশ হইল আল্লাহ। দীর্ঘ সময় আমি না লায়ক বে ইলমা বে আমলে আল্লাহ আল্লাহ আলোচনা করলাম ইয়া আল্লাহ, বড় ডর করে কিতা আলোচনা করছি ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ কিতা করলাম রে আল্লাহ, বড় ডর করে আল্লাহ, ভুল ভ্রান্তি খাতা কসুরি আপনি মাফ করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ যেটা আল্লাহ কার্য করি মা তখন ইয়া আল্লাহ কোরআন হাদিস সম্মত এইগুলা মা তখন তোমার বন্দার বন্দি হলো দিলের মাঝে গাতিয়া দিলে ইয়া আল্লাহ। আল্লাহ যেটা মা তখন লোক আর বেকার বেহুদা আল্লাহ এটা দিল থেকে মুছিয়া দিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদ খানো বইয়া আল্লাহ অনেক মানুষ সকল আল্লাহ ইবাদত বন্দেগী করিয়া এই মসজিদে বইয়া ওয়াজ শুনি আইয়া নমাজ পড়িয়া দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন কি আজ হয়তো তারা এই মজলিস নাই। ও আল্লাহ আমরা ডাইনে বয়ে চাইয়া দেখি আর আমরা থেকে অনেক মানুষ নাই, যারা পূর্বে আসলা আজ কিন্তু তারা নাই। ওলা আমরাও একদিন ডাইনে বয়ে চাইয়া দেখা যাইব আমরাও নাই। আয় আল্লাহ আয় আল্লাহ মহল্লা দাড়ি ফাঁকনা মুরব্বী সকলের হায়াতর মাঝে বরকত দেও। আয় আল্লাহ চাইতে বড় ভালো লাগে আল্লাহ, চিপে চিপে মুরব্বী এখন আমাইয়া বইছ আল্লাহ। এক এক অঞ্চলর বা চাইলে দেখা যায় অঞ্চলটা মুরব্বী হল থেকে মহরুম হয়ে গেছে, খালি হয়ে গেছে গিয়া। যে অঞ্চলের মাঝে মুরব্বী হল নাই সে অঞ্চল আল্লাহর দয়া মায়া নাই। আল্লাহ মুরব্বী হলর মুখে দি চাইলে তোমার দয়া মায়া লাগি যায়। ও আল্লাহ মহফিল খানো ওলা মুরব্বী হল আয় আল্লাহ তান্তানোর খাতিরে আমরা নজওয়ান গুনাহগার হলরে আপনি মাফ করিয়া দে। ও আল্লাহ মহফিল খানো বইয়া আপনার বন্ধা হলে হাজার হাজার টাকা, আয় আল্লাহ শত টাকা তোমার কুদরতর হাত খানো আমানত তৈয়া গেছেন দেবা মাহবুদ। ও আল্লাহ তান্তানোর সৎকারে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ। যে জমানার মাঝে মানুষের খুঁজিলে 10 টাকা দেয় না, আয় আল্লাহ 1 টাকার লাগি মানুষে নানান দাড়ুয়ামি করে দান্দাবাজি করে, ও জমানার মাঝে আপনার বন্ধা হলে আপনার কুদরতর আল্লাহ ব্যাংকর মাঝে হাজার হাজার টাকা জমা করিয়া তৈয়া যাইত্রা। হে আল্লাহ মোরার বাদে টাকা গুনতা যেন কামো লাগে ইয়া আল্লাহ। হে আল্লাহ আন্দার গোর খান যেন ফসা হয় রে আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার জমিনের হর রুকা উঠে যেমন আসান হয় রে আল্লাহ। হে আল্লাহ খাস করিয়া আমার যে বাপ ভাই হলে আয় আল্লাহ মুর্দে কেন রুয়ের উপরে সদকা করছুন মাহবুদ, লগে লগে তান্তানোর খবর নিয়ে সওয়াব রহঞ্চা পৌঁছাইয়া দে। ও আল্লাহ অনেক ভাই বাপ খবরের মাঝে ইয়া আল্লাহ যেই মাত্র আওলাদে সদকা করছে লগে লগে খবরের মাঝে ইনফরমেশন গেছে, ও বলা ব্যক্তি তোমার আওলাদ দুনিয়ার জমিনে তুই আইসলাই, আর কিছু সম্পদ তুমি দুনিয়ার জমিনে তুই আইসলাই, তোমার আওলাদে তোমার নামে সদকা করছে। গতিকে এই বদলা খানাইতা, এই মশা খানাইতা, এই সিন্নি খানাইতা তুমি তাই লও। খবরের মাঝে মুর্দা হল তারা রূহ বড় খুশ হয়ে আওলাদের উপরে দোয়া করতে তখন, আর যারা আওলাদ হল দুনিয়ার জমিনে নাফরমানির মাঝে লিপ্ত হইন, মা বাপর রূহ খবরের মধ্যে বেজার হয়ে যায়। আয় আল্লাহ প্রত্যেক আওলাদরে নেক বানাইয়া দাও। আয় আল্লাহ যে আওলাদ হলে মা বাপর রুহের মাগফিরাত লাগি সদকা করছেন আল্লাহ। আয় আল্লাহ তান্তানোর মা বাপরে মাফ করে দিয়া জান্নাতে ফেরদৌস দিয়া মালামাল করিয়া দেও। আয় আল্লাহ যারা বিমারি হল আছেন আল্লাহ বিমারকে শিফা করে দেও। আল্লাহ আমরা ইনকে হাত বাড়াইছি আল্লাহ, আমরা নিজাতে আমরার মায়ের খবর হুতাইয়া তুই আইছি, বাপরে খবর হুতাইয়া তুই আইছি। আয় আল্লাহ স্নেহর মাই বাপ আজ পর্যন্ত আর ঘুরাইয়া একদিন তা দেখতে পারছি না, আর খবর লইতে পারছি না। যে মায়ার বাপে আমরা এক রাত বাড়িত না আইলে আস্তা গাঁও মাথাত লইলেই তা আস্তা গাঁও টুকাইতে থাকতা। যে মায়ার বাপে এক রাত আমরা দেরি হয়ে গেলে গিয়ে খুঁজানি দুগর গড়বার হয়ে যেত। এই মাই বাপ আজ বছরকে বছর অতিবাহিত হইয়া তার মাটির নিচে, আমরার মার কোন হালতর বাবার কোন হালতর আমরা জানি আর না। ও
ও আল্লাহ আমরার মাই বাপর লগে এহসানুর মাহমেলাত খান্তা করিও রে বললো দয়ার মাহমেলা খান করিও ইয়া আল্লাহ আল্লাহ যারার মাই বাপ জীবিত আছে নেক হায়াত রে বাড়াইয়া দাও আয় আল্লাহ সিহাত দান করি দাও আয় আল্লাহ আফিয়ত দান করি দাও আয় আল্লাহ সুস্থতা দি মালামাল করি দাও আয় আল্লাহ আমরার লাগিয়া আয় আল্লাহ আমরার মাই বাপ লাই সদকা জারিয়া বানাইয়া দাও আয় আল্লাহ অনেক বাইনি আসইন অনেক বাপ সকল আসইন চাচাই নকল আসইন আয় আল্লাহ যারা তারা নিজ খান্দে সন্তান দেউনিয়া খবর হতাইয়া তুই আইছো আয় আল্লাহ আমার পাশে আমার এক ভাই আল্লাহ কইছইন তোর তাজা জওয়ান ফুয়া ইয়া আল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় আল্লাহ আমরা খার কোন সময় কোন জায়গা হায়াতর রসি ফুড়ায় আমরা তো জানি আর না আল্লাহ আপনার অভিভাবক ফরমাইছো মা বাপর লাগিয়া এর চাইতে বড় সদমা আর হইতে পারে না মা বাবার লাগিয়া এর চাইতে মারাত্মক ওজন আর হইতে পারে না যে মা আর বাপর সামনে তার আওলাদর লাশ কাফনের মধ্যে বেড়ানো ইয়া আল্লাহ ইলা যতর আওলাদ হলনি যাতে কবরস্থ করি আইছেন মাহবুব এই আওলাদ গুলা আমরার লাগিয়া জান্নাতের সবব বানাইয়া দিও আল্লাহ আমার বাইরে সবরে জমিলের তৌফিক দেও আয় আল্লাহ এই বাইরে বইন্ডে সবরের তৌফিক দেও ও আল্লাহ আমার কত যে মায়া আওলাদর লগে দুনিয়ার জমির মধ্যে কেউ যদি কয় খলিঞ্জা খান কাটিয়া দিলাও তোমার সন্তান পালা হয়ে যাইব গিয়া মা গর্ভধারিণী মা রাজি হয়ে যায় খলিঞ্জা খান কাটিয়া নেও গে তবে আমার সন্তান যেন সুস্থতা লাভ করে আয় আল্লাহ মার সামনে যে ছেলে সন্তানোর লাশ রে খাফনের মধ্যে বেড়ানো হয় তার আর দুঃখের কোনো পরিসীমা থাকে না আয় আল্লাহ যে আওলাদ হল কবর বাসিন্দা হইছেন এই আওলাদ জান্নাতের সবব মাই বাপ লাগি বানাইয়া দিও ইয়া আল্লাহ আল্লাহ আমার বাইরে এই বইন্ডে সবরে জমিলের তৌফিক দাও আর এই বাড়ির মাঝে আরো যত বাচ্চা নকল আছেন আল্লাহ প্রত্যেকরে সবর ধৈর্যের তৌফিক দাও আয় আল্লাহ আমরা ওলা একদিন হঠাৎ করে দুনিয়া ছাড়িয়া যাই মুগি ইয়া আল্লাহ তবে আমরা রে আল্লাহ গাড়ির তলে ফেলাইয়া মৌত খান দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ হঠাৎ মারাত্মক আকারে মৌত দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ কতদিনও আমরা লালাত আল্লাহ এক মানুষ ট্রেনের তলে দৌড়াইয়া গিয়ে হামাইয়া মরি গেছে ইয়া আল্লাহ আল্লাহ এই ধরনের মানসিক রোগ থেকে আমরা হেফাজত ফরমাইও আল্লাহ আমরার মৌত শুনলে মানুষে যেন ডরায় না ইয়া আল্লাহ ইলা মৌত আমরা দিও না যে মৌত মরার বাদে মানুষ মুখ দেখা যায় না ইয়া আল্লাহ আয় আল্লাহ মারাত্মক মৌত থেকে আমরা হেফাজত ফরমাইও আল্লাহ ওলা মৌত আমরা নসিব করে দিও যে মইয়তর খবর পাইয়াও মানুষের দোয়া দিয়া দিয়া অগ্রসর হইতে থাকো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মাহফিলটা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও বনেওয়ালা আনেওয়ালা খুনেওয়ালা হুন্নেওয়ালা সাহায্য মদত করনেওয়ালা প্রত্যেকরে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা প্রত্যেক লাগিয়া এই মাহফিল খান্তা নাজাতর জরিয়ার সবব বানাইয়া দিও ময়দানে মাসর সূর্য যখন মাথার উপরে আইব মগজ গলিতে থাকবো এই দিন আর সে আজিমর চলে তলে আমরা সবরে আপনি জায়গা খান্তা দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার ইউটিউবার ভাই হল আল্লাহ বিভিন্ন প্রান্ত যায় দিনের স্বার্থে দিনের কথা রেকর্ড করিয়া প্রচার করেন ইয়া আল্লাহ আল্লাহ তার সুস্থতা আপনি দান ফরমাও অসুস্থতারে দূর ফরমাও আল্লাহ নেক হায়াত দি মালামাল ফরমাও আল্লাহ দিনের প্রচার আর প্রসার করার বেশ বেশ তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে বেশুমার দুরুদ সালাম মদিনা তৈয়্যিবাত আপনার হাবিব আমাদের নবী তাজদারে মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছাইয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين
আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।